আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ফিজিক্স লাইভ ক্লাসে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 অর্থাৎ চলতরিতের যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে সার্কিট সলভিং এর 1 নাম্বার পর্ব। ওকে, তো তোমরা একটু কমেন্টে জানাই দাও যে তোমরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের লাইভ ক্লাসটিতে সংযুক্ত হয়েছো, এবং অবশ্যই তোমরা একটু জানিয়ে দাও যে আমার ভয়েসটা ঠিক মতন শোনা যাচ্ছে কিনা এবং আমার বোর্ডটা ঠিক মতন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। তো আমি একটু চেক করি যে তোমরা কারা কারা সংযুক্ত হয়েছে। ওকে, তোমরা তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো আমাকে চিনে থাকবে। ওকে, তো আজকে হচ্ছে আমি ফিজিক্স প্রবলেম এন্ড সলিউশন এই গ্রুপটাতে ক্লাস দিচ্ছি। ওকে, সেই জন্য হচ্ছে রোকন স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো একটু আমরা শুরু করি। একটু আমরা দেখি যে আমাদের লাইভটা তোমরা ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা। একটু কমেন্টে আমি একটু চেক করি যে তোমরা লাইভটা ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা। একটু ওয়েট করো। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা লাইভ ক্লাস ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা। ওকে ওকে, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা লাইভ ক্লাস ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা এবং আমার ভয়েসটা ঠিক মতন শুনতে পাচ্ছ কিনা। এরপরে আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা আজকে সার্কিট সলভিং বা চলতরিতের একটা টপিকের উপর আজকে ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমাদের সাথে হচ্ছে হৃদয় নিয়ে সংযুক্ত আছে, সালাম দিচ্ছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে দীপান্বিতা সুর মহিলা কলেজ চিটাগাং থেকে সংযুক্ত। ওকে, সন্দীপ থেকে হচ্ছে আমাদের সাথে দীপান্বিতা সুর। তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে তোমরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের এই লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের সাথে হচ্ছে আমি একটু ওয়েট করি যে তোমরা আস্তে আস্তে আসতে থাকো। আমি একটু ওয়েট করি। তো আমাদের একটু প্রথম দিকে হচ্ছে ফোকাসে একটু ঝামেলা প্রবলেম করে, বাট সমস্যা নেই। আমি যখন বোর্ডে লিখতে থাকবো তখন ইনশাআল্লাহ সবকিছুই পারফেক্ট দেখা যাবে। ওকে, আচ্ছা, তো আমার সাথে হচ্ছে আব্দুল মুবিন চৌধুরী আমার সাথে যুক্ত আছে। ওকে, হৃদয় মিয়া চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে, তারপর তামজিদ হাসান রনি আমাদের সাথে, সাইয়াদ আমাদের সাথে। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। ওকে, তোমরা আস্তে আস্তে আসতে থাকো, তো আমি ক্লাসটা শুরু করতে থাকি। ওকে, আচ্ছা, তো আমাদের হচ্ছে আজকে সার্কিট সলভিং নিয়ে আমাদের আলোচনা। আচ্ছা, তো সার্কিট সলভিং জানার জন্য বা সার্কিট সলভিং পড়ার আগে আমাদের কিছু টপিক সম্পর্কে একটু আইডিয়া থাকতে হয়। তো ওই টপিকগুলো আমি একটু হালকা ব্যাখ্যা করি। তো ফার্স্টে আমাদের ওহমের সূত্র নিয়ে আমাদের একটু পড়তে হবে, ওহমস ল। তো বিজ্ঞানী ওহমস ল এর এক্সপ্রেশন হচ্ছে যে আমরা মোটামুটি সবাই জানি যে V by I equal to constant। V by I equal to কি বলতো? কনস্ট্যান্ট। যেখানে V মানে হচ্ছে কোন পরিবাহী বিভব পার্থক্য আর I মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। V মানে হচ্ছে বিভব পার্থক্য আর I মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। তো বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহের ভাগফল বা অনুপাত কি বলতো? কনস্ট্যান্ট। এটা কে বলছে? বিজ্ঞানী ওহমস ল। ওকে, আচ্ছা, V মানে বিভব পার্থক্য। তো এখান থেকে আমি যদি এই কনস্ট্যান্টের মান পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে এই কনস্ট্যান্টের মান হচ্ছে আমাদের R। এই R কে আমরা বলি হচ্ছে রোধ। কি বলি আমরা? R কে রোধ বলি। এরপরে আমরা যদি একটু পক্ষান্তর করি তবে আমরা লিখতে পারবো V কি বলতো? V IR। V IR। তো এটাই হচ্ছে আমাদের ওহমের সূত্র বা ওহমস ল, যেখানে V মানে হচ্ছে বিভব পার্থক্য, I মানে তড়িৎ প্রবাহ আর R মানে হচ্ছে রোধ। লিখে নিও আমরা। এই V মানে কিন্তু পটেনশিয়াল ডিফারেন্স, ইংলিশে আমরা বলি পটেনশিয়াল ডিফারেন্স বা PD বা বিভব পার্থক্য। I মানে প্রবাহ, তড়িৎ প্রবাহ, আর R মানে হচ্ছে রোধ। ওকে, আচ্ছা, তো এবার খেয়াল করো। এবার তো এটা তো আমরা বুঝলাম। এবার এখান থেকে আমরা একটু হালকা এটার এক্সপ্লানেশন দেখব। এই V IR এর এক্সপ্লানেশনটা আমরা দেখার চেষ্টা করব। তো একটু মন দিয়ে খেয়াল করো। এক্সপ্লানেশন নাম্বার 1 বা এক্সপ্লেন নাম্বার 1। তো এক্সপ্লানেশন নাম্বার 1টা একটু খেয়াল করো কি বললাম। তো ধরো আমাদের কাছে একটা তার আছে, একটা পরিবাহী তার আছে এবং পরিবাহী তারের সাথে আমরা রোধকে এভাবে আর কি প্রকাশ করি। ওকে, রোধকে বা রেজিস্ট্যান্সকে। তো পরিবাহী তারের সাথে একটা রোধ সংযুক্ত করা। তো এই রোধকে আমি প্রকাশ করি R দ্বারা। রোধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? R দ্বারা প্রকাশ করি। ওকে, তো এবার
আমি ধরে নিলাম যে এই রোধের মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সে ফর এক্সাম্পল বাম থেকে ডান দিকে। এই রোধের মধ্যে বাম থেকে ডান দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, আর এই তড়িৎ প্রবাহের নাম দিলাম হচ্ছে I পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে বাম থেকে ডান দিকে। ওকে, বাম থেকে ডান দিকে। তো মনে রাখবা তড়িৎ প্রবাহ সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রবাহিত হয়। তড়িৎ প্রবাহ সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রবাহিত হয়। আমি যদি এই পয়েন্টের বিভবকে V1 ধরি, আমি যদি এই পয়েন্টের বিভবকে V2 ধরি, আমি যদি এই পয়েন্টের বিভবকে V1 ধরি আর এই পয়েন্টের বিভবকে V2 ধরি, তড়িৎ প্রবাহ সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তাহলে নিশ্চয়ই V1 হচ্ছে আমাদের উচ্চ বিভব আর V2 হচ্ছে আমাদের নিম্ন বিভব। কেননা V1 থেকে V2 এর দিকে তড়িৎ প্রবাহ I ফ্লো করতেছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয় I। তাই V1 কে আমরা বলতে পারি উচ্চ বিভব, ইংলিশে বলি আমরা হাই পটেনশিয়াল, আর V2 কে আমরা বলতে পারি নিম্ন বিভব, ইংলিশে বলি আমরা লোয়ার পটেনশিয়াল বা নিম্ন বিভব। ওকে, হায়ার পটেনশিয়াল এন্ড কি বলতো লোয়ার পটেনশিয়াল, উচ্চ বিভব আর কি বলতো নিম্ন বিভব। এতটুকু আমরা বুঝতে পারছি? এটা আমাকে কমেন্টে, আমি একটু কমেন্টগুলো পড়ি যে কারা কারা চলে আসছো তোমরা। এতটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু জানাও কমেন্টে। তোমাদের ক্লাসটা ভালো লাগলে শেয়ার করতে পারো চাইলে। ওকে, আচ্ছা। তো আমার সাথে মাহমুদা জান্নাত নওশিন চিটাগাং থেকে, রেজিয়া ব্রিয়া ফেনী থেকে, জহিরউদ্দিন চিটাগাং থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আমি কি বললাম? আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে এটা হচ্ছে আমাদের উচ্চ বিভব বা হায়ার পটেনশিয়াল, এটা হচ্ছে আমাদের নিম্ন বিভব বা লোয়ার পটেনশিয়াল। তো হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে তড়িৎ প্রবাহিত হয়। তো আমরা তো পড়লাম ওহমের সূত্র V IR, যেখানে V মানে হচ্ছে বিভব পার্থক্য, I মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, আর R মানে হচ্ছে কোন রোধের, R মানে হচ্ছে রোধের মান, আর I মানে ওই রোধের মধ্যে প্রবাহিত তড়িৎ। আচ্ছা, তাহলে এবার এখানে যদি আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই, এখানে দেখো বাম পক্ষে কি, বাম পক্ষে হচ্ছে V, যেখানে V মানে বিভব পার্থক্য, আর বিভব পার্থক্য মানে উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। তাহলে এখানে আমি লিখতে পারি উচ্চ বিভব মানে হায়ার পটেনশিয়াল, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব মানে লোয়ার পটেনশিয়াল ইকুয়াল টু কি বলতো, ইকুয়াল টু I ইনটু R। হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল, এটাই মানে আসলে বিভব পার্থক্য। এই টোটাল টার্মটাকে আমরা বলি হচ্ছে V। হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল মানে বিভবের পার্থক্য। এই বিভবের পার্থক্যকে আমরা প্রকাশ করি কি দ্বারা? V দ্বারা। তাহলে হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল, হায়ার পটেনশিয়ালের মানটা কত? হায়ার পটেনশিয়ালের মানটা V1, লোয়ার পটেনশিয়ালের মানটা কত? লোয়ার পটেনশিয়ালের মান বা নিম্ন বিভবের মান V2। তাহলে এখান থেকে V1 মাইনাস V2 ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? IR লিখতে পারি। তো এভাবে আমরা ওহমের সূত্র বুঝতে পারি। এটা হচ্ছে আমাদের এক্সপ্লানেশন নাম্বার 1। তো আমরা এতটুকু বুঝতে পারলাম কিনা একটু কমেন্টে জানাও, এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা এতটুকু। তো আমরা এক্সপ্লানেশন নাম্বার 2 যদি দেখতে চাই, এক্সপ্লানেশন নাম্বার 2 যদি দেখতে চাই, তো এই পাশে আমরা বাম পাশে এক্সপ্লানেশন নাম্বার 2 দেখতে চাই, বাম পাশে। তো দেখো এক্সপ্লানেশন নাম্বার 2, EXP এক্সপ্লানেশন নাম্বার 2। তো খেয়াল করো, এটাও খুব সহজ, এটাও খুব সহজ। আমি ধরে নিলাম যে আমাদের এটা একটা পরিবাহী তার, এটা একটা পরিবাহী তার, এই পরিবাহী তারে একটা রোধ সংযুক্ত। এই রোধের ভ্যালু সে ফর এক্সাম্পল 5 ওহম, এই রোধের ভ্যালু সে ফর এক্সাম্পল 5 ওহম। আর এই রোধের মধ্যে ডান থেকে বাম দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সে ফর এক্সাম্পল 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, সে ফর এক্সাম্পল 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমাদের এই পয়েন্টের বিভব, আমাদের এই পয়েন্টের বিভবের ভ্যালু দেওয়া 12 ভোল্ট বা 12 ভোল্ট। এই পয়েন্টের বিভবের ভ্যালু দেওয়া 12 ভোল্ট। আমাদের বের করতে হবে এই পয়েন্টের বিভব যদি হয় x, এই x এর ভ্যালু আমাদের বের করতে হবে। খেয়াল করো, এটা আমাদের রোধ, এই রোধের ভ্যালু 5 ওহম। এই রোধের মধ্য দিয়ে ডান থেকে বাম দিকে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। যদি এই রোধের মধ্য দিয়ে ডান থেকে বাম দিকে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, আমাদের বের করতে হবে এই পয়েন্টের বিভব যদি হয় 12 ভোল্ট, এই পয়েন্টের বিভব x হলে এই x এর মানটা আমাদের বের করতে হবে। তো আমাদের এই x এর মানটা কি করতে হবে বলো তো? বের করতে হবে। তো
তো আমরা বের করা শুরু করি। আমরা ওহমের সূত্র অনুসারে জানি যে বিভব পার্থক্য সমান তড়িৎ প্রবাহ ইনটু কি বলতো রোধ। আমরা ওহমের সূত্র অনুসারে জানি বিভব পার্থক্য সমান তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য সমান তড়িৎ প্রবাহ ইনটু কি বলতো ইনটু হচ্ছে রোধ, মানে V = IR। এটা হচ্ছে আমরা ওহমের সূত্র থেকে জানি। বিভব পার্থক্য মানে উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। বিভব পার্থক্য মানে কি? উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। তো লিখে নাও উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, এটা মানে আসলে বিভব পার্থক্য। তো উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব ইকুয়াল টু তড়িৎ প্রবাহ। এই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ভ্যালু কত? 2 অ্যাম্পিয়ার। আর রোধের ভ্যালু কত? রোধের ভ্যালু হচ্ছে 5। তো তড়িৎ প্রবাহ ইনটু রোধ মানে 2 * 5। তো এখান থেকে উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভবের মানটা আমাদের খুঁজে বের করতে হবে যে কোনটা উচ্চ বিভব আর কোনটা নিম্ন বিভব। তো এখানে একটু খেয়াল করে দেখো যে এখানে আমরা তো জানি যে তড়িৎ প্রবাহ সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে ফ্লো করে। তাহলে তড়িৎ প্রবাহ যেহেতু ডান থেকে বাম দিকে ফ্লো করতেছে, তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার যেহেতু ডান দিক থেকে বাম দিকে ফ্লো করতেছে, নিশ্চয়ই এই 12 ভোল্ট আমাদের উচ্চ বিভব, নিশ্চয়ই এই 12 ভোল্ট আমাদের হায়ার পটেনশিয়াল বা উচ্চ বিভব। আর এই x কি বলতো? x আমাদের লোয়ার পটেনশিয়াল বা নিম্ন বিভব। x আমাদের কি বলতো? লোয়ার পটেনশিয়াল বা নিম্ন বিভব। LP লিখলাম লোয়ার পটেনশিয়াল। তড়িৎ প্রবাহ সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে ফ্লো করে। তড়িৎ প্রবাহ I সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে ফ্লো করে। তাহলে নিশ্চয়ই 12 ভোল্ট হচ্ছে আমাদের উচ্চ বিভব আর x হচ্ছে আমাদের নিম্ন বিভব। তো উচ্চ বিভবের জায়গায় লিখতে পারি হচ্ছে 12 আর এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর নিম্ন বিভবের জায়গায় লিখতে পারি হচ্ছে নিম্ন বিভব হচ্ছে আমাদের x। আমাদের x এর মান বের করতে হবে। x = 5 দুগুণী কত? 5 দুগুণী হচ্ছে 10। তাহলে এখান থেকে ইজিলি আমরা x এর ভ্যালু বের করতে পারবো। x এর ভ্যালু 12 - 10 মানে কত? 2 ভোল্ট বা 2 ভোল্ট। ওকে, তাহলে x এর ভ্যালু কত আমাদের? 2 ভোল্ট। x হচ্ছে আমাদের নিম্ন বিভব। তো নিম্ন বিভবের ভ্যালু আমরা বের করে ফেললাম 2 ভোল্ট। থ্যাংক ইউ সো মাচ সজীব আহমেদ পলাশ, জাহিদুল ইসলাম সৌরভ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অনেক অসাধারণ একজন বায়োলজি শিক্ষক। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই একটু শেষ পর্যন্ত থেকো, ইনশাআল্লাহ ভালো লাগবে ক্লাসটা। ওকে, আচ্ছা, তো এটা আমরা বুঝতে পারলাম। তো এবার তোমাদের একটা করতে দেই, তোমাদের একটা এই কনসেপ্টের একটা ম্যাথ তোমাদের করতে দেই। তোমরা হচ্ছে কমেন্টে জানাবা। এই কনসেপ্টের একটা ম্যাথ তোমাদের করতে দেই, তোমরা অবশ্যই কমেন্টে জানাই ফেলবা। ওকে, আচ্ছা, এক্সপ্লানেশন নাম্বার 3 এটা তোমরা জানাবা কমেন্টে। তো ধরো এটা আমাদের একটা রোধ, এটা আমাদের রোধ। এই রোধের ভ্যালু দেওয়া 7 ওহম, এই রোধের ভ্যালু দেওয়া 7 ওহম। এই 7 ওহম রোধের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে এই বরাবর, বাম থেকে ডান দিকে, বাম থেকে ডান দিকে হচ্ছে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো আমাদের এই পয়েন্টের বিভবের নাম যদি হয় x, এই পয়েন্টের বিভবের মান যদি কোশ্চেনে বলা থাকে -3 ভোল্ট, এই পয়েন্টের বিভবের মান দাও -3 ভোল্ট, তাহলে আমাদের বের করতে হবে এই পয়েন্টের বিভব x হলে এই x এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো আমাদের এই x এর ভ্যালুটা বের করে কমেন্টে জানায় দাও, x এর ভ্যালুটা বের করে কমেন্টে জানায় দাও। যে আগে জানাবা তার নাম আমি বোর্ডে লিখে রাখবো, যে আগে কমেন্টে জানাবা। ওকে, যার কমেন্ট আমার সবার আগে আসবে। আমি কোশ্চেনটা আরেকবার বুঝাই দেই। এটা আমাদের রোধ, যার ভ্যালু কত? 7 ওহম। এই 7 ওহম রোধের মধ্য দিয়ে বাম থেকে ডান দিকে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টের বিভব যদি হয় -3 ভোল্ট, তাহলে এই পয়েন্টের বিভবটা কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। তো একটু আমাদের এই x এর ভ্যালুটা বের করে জানাও, x এর ভ্যালুটা কত হবে এটা আমাদেরকে বের করে জানাও। এক্স্যাক্টলি, দীপান্বিতা সুর আমাদের সবার আগে উত্তর দিচ্ছে। আমি তার নামটা বোর্ডে লিখে ফেলি। দীপান্বিতা সুর, দীপান্বিতা, নামের বানানটা ভুল না করি, দীপান্বিতা। ওকে, দীপান্বিতা সবার আগে আমাদের এখানে উত্তর দিচ্ছে, যে কিনা চিটাগাং থেকে, রাইট? দীপান্বিতা মেবি চর থেকে, সরি আমি ভুলে গেছি, যাই হোক মেবি চিটাগাং থেকে। থ্যাংক ইউ সো মাচ দীপান্বিতা সুর। এরপরে আমাদের সাথে তালহা রাজি সঠিক উত্তর দিয়েছে। তালহা রাজি সেকেন্ড। আচ্ছা, হৃদয় মিয়া সঠিক উত্তর দিয়েছে। রবিউল ইসলাম রিয়াদ, ওকে, রাকিব হাসান, প্রত্যেকই সঠিক উত্তর দিয়েছো যারা যারা কমেন্ট করছো। ওকে, এক্স্যাক্টলি রহিমা, এটা থার্ড চ্যাপ্টারের আমাদের এই চ্যানেলে প্রথম লাইভ। আচ্ছা, তাহলে এবার দেখো, এক্স্যাক্টলি মঈনুদ্দিন জিনিয়া,
এক্স্যাক্টলি সবাই সঠিক উত্তর দিয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এবার এখান থেকে আমরা বুঝে গেলাম এতটুকু নিয়ে। হ্যাঁ, তো এবার এক্স্যাক্টলি সবাই ঠিক উত্তর দিছো। তাহলে এবার দেখো, এবার আমরা ব্যাটারি নিয়ে একটু কথা বলবো, একটু দ্রুত আমরা আগাই। ব্যাটারি নিয়ে একটু কথা বলবো, ব্যাটারি। তো খেয়াল করো, তো আমরা যদি একটু ব্যাটারি নিয়ে কথা বলি, তো হেডলাইন দাও ব্যাটারি। ওকে, হেডলাইন দাও ব্যাটারি। তো ব্যাটারি নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, ব্যাটারি, তো ব্যাটারির সিম্বলটা কেমন? ব্যাটারির সিম্বল হচ্ছে আমাদের লাইক দিস, এরকম হচ্ছে আমাদের একটা বড় দাগ থাকে, এটা ছোট দাগ থাকে। সার্কিটের মধ্যে বা বর্তনীতে আমরা ব্যাটারি এভাবে প্রকাশ করি। বর্তনীতে আমরা ব্যাটারি হচ্ছে এভাবে প্রকাশ করি। এই ব্যাটারির বড় দাগকে আমরা বলি হচ্ছে পজিটিভ সাইড, বড় দাগকে আমরা পজিটিভ সাইড বা প্লাস দিয়ে প্রকাশ করি, আর ছোট দাগকে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করি। বড় দাগকে আমরা প্লাস দিয়ে প্রকাশ করি, আর ছোট দাগকে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করি। ওকে, বড় দাগকে আমরা প্লাস দিয়ে প্রকাশ করি, ছোট দাগকে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করি। আচ্ছা, আর এই ব্যাটারির নিচে যদি লেখা থাকে সে ফর এক্সাম্পল 20 ভোল্ট, যদি আমাদের কোশ্চেনে বলা থাকে যে এই ব্যাটারি হচ্ছে 20 ভোল্টের ব্যাটারি, তো 20 ভোল্টের ব্যাটারি বলতে কি বোঝায়? 20 ভোল্টের ব্যাটারি বলতে কি বোঝায়? তো একটু মনে রাখবা যে এই প্লাস প্রান্তের সাথে ব্যাটারির প্লাস প্রান্তের সাথে যেই পয়েন্টটা যুক্ত সেটা আমাদের হায়ার পটেনশিয়াল বা উচ্চ বিভব। ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যেই পয়েন্টটা যুক্ত সেটা আমাদের লোয়ার পটেনশিয়াল। মনে রাখবা, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যেই পয়েন্টটা যুক্ত সেটাকে আমরা বলি নরমালি হায়ার পটেনশিয়াল। ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যে যুক্ত তাকে আমরা বলি হচ্ছে লোয়ার পটেনশিয়াল। ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যে পয়েন্টটা যুক্ত তাকে বলি হায়ার পটেনশিয়াল। ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যে যুক্ত তাকে আমরা বলি লোয়ার পটেনশিয়াল। তো আমাদের এই 20 ভোল্টের ব্যাটারি বলতে কি বোঝাবে? 20 ভোল্টের ব্যাটারি বলতে আমাদের এটা বোঝাবে যে হায়ার পটেনশিয়াল আর লোয়ার পটেনশিয়ালকে বিয়োগ করলে তুমি কত পাবা? 20 ভোল্ট পাবা। হায়ার পটেনশিয়াল আর লোয়ার পটেনশিয়ালকে বিয়োগ করলে তুমি কি পাবা? ব্যাটারির মানটা পাবা। যদি হায়ার পটেনশিয়ালকে আমি 22 ভোল্ট ধরি, যদি হায়ার পটেনশিয়ালকে আমি 22 ভোল্ট ধরি বা উচ্চ বিভবকে আমি 22 ভোল্ট ধরি, লোয়ার পটেনশিয়ালকে যদি আমি 2 ভোল্ট ধরি বা নিম্ন বিভবকে আমি যদি 2 ভোল্ট ধরি, তাহলে 22 থেকে 2 মাইনাস করলে 20 আসবে। অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব মাইনাস করলে ব্যাটারির মানটা আসে পজিটিভ প্রান্তের সাথে যেই পয়েন্টটা যুক্ত তাকে আমরা বলি হায়ার পটেনশিয়াল, নেগেটিভ প্রান্তের সাথে যেই পয়েন্টটা যুক্ত তাকে আমরা বলি লোয়ার পটেনশিয়াল। তো হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল বাদ দিলে কি থাকবে? এই ব্যাটারির মানটা থাকবে। কেউ যদি বলে না ভাইয়া হায়ার পটেনশিয়াল হচ্ছে আমাদের 40 ভোল্ট, কোনো সমস্যা নেই, তাহলে লোয়ার পটেনশিয়াল হবে কত বলো তো? লোয়ার পটেনশিয়াল হবে 20 ভোল্ট। এমন ভাবে 20 ভোল্ট আমরা লিখবো বা এমন ভাবে এই দুই সাইডে আমরা লিখবো যাতে হায়ার থেকে লোয়ার মাইনাস করলে আমরা কত পাই? ব্যাটারির মানটা পাই। তো এটা আমরা বুঝে গেলাম। তো এটা আমরা থ্যাংক ইউ সো মাচ অদিতি রয়, ওয়েলকাম। ওকে, তাহলে এবার দেখো এটা আমরা বুঝে গেলাম হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল ইকুয়াল টু কি? ব্যাটারির মানটা। আচ্ছা, তো এবার এই জায়গায় খেয়াল করো, এবার এই ডান সাইডে আমরা যদি কিছু লিখতে চাই, তো এবার আমরা একটু হ্যাঁ, তো এবার একটু খেয়াল করো, তো আমরা যদি এই ব্যাপারটা একটু আরেকটু সিম্বলিক্যালি প্রকাশ করি, এই ব্যাপারটা সার্কিটের মাধ্যমে যদি আমি একটু প্রকাশ করি, সার্কিটের মাধ্যমে, তো ধরো আমরা এটা আমাদের ধরো একটা রোধ, এটা আমাদের ধরো একটা রোধ। ওকে, এই রোধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তো এই রোধকে আমরা কানেক্টিং ওয়্যারের মাধ্যমে ব্যাটারি দ্বারা সংযুক্ত করলাম। এই কানেক্টিং ওয়্যারের মাধ্যমে ব্যাটারি দ্বারা আমরা সংযুক্ত করলাম। এই যে ব্যাটারির সাথে আমরা দেখো এই যে তারগুলো আমি আঁকতেছি, খেয়াল করো, এই যে এগুলো আঁকতেছি না, এগুলোকে আমরা বলি হচ্ছে কানেক্টিং ওয়্যার বা সংযুক্ত তার। এই ব্যাটারি থেকে আমরা কি করলাম? কানেক্টিং ওয়্যারের মাধ্যমে রোধটা সংযুক্ত করলাম। ব্যাটারি থেকে আমরা কানেক্টিং ওয়্যারের মাধ্যমে রোধটা সংযুক্ত করলাম। তো এটা হচ্ছে আমাদের কানেক্টিং ওয়্যার বা সংযুক্ত তার। এটা কি বলতো? আমাদের কানেক্টিং ওয়্যার বা সংযুক্ত তার। বাংলায় বলি সংযুক্ত তার, আর ইংলিশে বলি কানেক্টিং ওয়্যার। তো ইংলিশটাই লিখলাম কানেক্টিং ওয়্যার বা সংযুক্ত তার। এই যে কানেক্টিং ওয়্যার বা সংযুক্ত তার। তো ধরে নেওয়া হয় আইডিয়াল কেসে বা আদর্শ অনুসারে যে কানেক্টিং ওয়্যারের যে নিজস্ব রোধ, কানেক্টিং ওয়্যারের নিজস্ব যে রোধ তাকে আমি আর ওয়্যার দ্বারা প্রকাশ করলাম। আর ওয়্যার দিয়ে প্রকাশ করলাম।
কানেক্টিং ওয়্যারের নিজস্ব রোধকে আমরা আর ওয়্যার দিয়ে প্রকাশ করলাম, রোধ মানে বাধা। তো কানেক্টিং ওয়্যারের নিজস্ব রোধকে প্রায় 0 ধরা হয়। কানেক্টিং ওয়্যারের নিজস্ব রোধকে প্রায় কি ধরা হয়? 0 ধরা হয়। বাস্তবে কানেক্টিং ওয়্যারের রোধ কি হয় না? 0 হয় না। বাট আমাদের হচ্ছে সার্কিটগুলো সলভ করার ক্ষেত্রে এই কানেক্টিং ওয়্যারের রোধকে কি ধরা হয়? 0 ধরা হয়। তো এই যে দেখো আমাদের তার যে দেখতে পাচ্ছি তার, এই তারের রোধকে কি ধরা হচ্ছে? তারের রোধকে আমাদের 0 ধরা হচ্ছে। আর এটা আমাদের ব্যাটারি, এটা আমাদের পজিটিভ প্রান্ত। তো পজিটিভ প্রান্তের সাথে যে যুক্ত বা পজিটিভ প্রান্তকে আমরা বলি হায়ার পটেনশিয়াল বা উচ্চ বিভব। এটা আমাদের নেগেটিভ প্রান্ত, এটাকে আমরা বলি লোয়ার পটেনশিয়াল বা নিম্ন বিভব। তো এই যে আমাদের ওয়্যারটা, এই ওয়্যারে মানে এই শুধু এই ওয়্যারটায় কি ধরা হয়? আমাদের রোধের মানটা 0 ধরা হয় কানেক্টিং ওয়্যারে। ওকে, আচ্ছা এবার দেখো, এবার এখান থেকে যদি আমি আরেকটু আগাতে চাই, এই কানেক্টিং ওয়্যার নিয়ে যদি আমি একটু কথা বলতে চাই, কানেক্টিং ওয়্যার নিয়ে, তাহলে আমি এই বোর্ডের বাম পাশে দেখালাম। এই কানেক্টিং ওয়্যার নিয়ে যদি আমি একটু কথা বলতে চাই, আমি একটু বোর্ডের বাম পাশে আমি দেখালাম। হ্যাঁ, কানেক্টিং ওয়্যার মানে শুধু তার। তো মনে করো এটা আমাদের কানেক্টিং ওয়্যার, তো এই কানেক্টিং ওয়্যারের রোধকে কি ধরা হচ্ছে? আর ওয়্যার ইকুয়াল টু কত বলো তো? আর ওয়্যার ইকুয়াল টু আমরা 0 ধরতেছি। কানেক্টিং ওয়্যারের রোধকে আমরা কত ধরতেছি? কানেক্টিং ওয়্যারের রোধকে আমরা 0 ধরতেছি। তো এই কানেক্টিং ওয়্যারের মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সে ফর एग्जांपल I। ধরলাম এই তারের মধ্য দিয়ে I পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ধরে নিলাম এই তারের মধ্য দিয়ে I পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত, এই জায়গায় কিছু রাখি। তো I পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, আর এই তারের এই পয়েন্টের বিভবকে আমি ধরলাম V2। এই তারের বাই কানেক্টিং ওয়্যারের এই পয়েন্টের বিভবকে আমরা ধরলাম V2, আর এই পয়েন্টের বিভবকে আমি ধরলাম V1। এই পয়েন্টের বিভবকে আমি কি ধরলাম বলো তো? V1 ধরলাম। অর্থাৎ এখান থেকে তুমি এটা বলতে পারবা, আমি বিজ্ঞানীর ওহমের সূত্র অনুসারে আমরা লিখতে পারি বিভব পার্থক্য ইকুয়াল টু তড়িৎ প্রবাহ ইনটু রোধ। বিভব পার্থক্য মানে বিভবের বিয়োগফল, তাহলে বিভবের বিয়োগফল যদি আমরা করি V1 V2 মানে বিভব পার্থক্য ইকুয়াল টু তড়িৎ প্রবাহ ইনটু রোধ। তাহলে এই তারের মধ্য দিয়ে, এই ওয়্যারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত? I। আর এই ওয়্যারের রোধটা কত বলো তো? এই ওয়্যারের রোধ হচ্ছে R ওয়্যার। আমরা কানেক্টিং ওয়্যার নিয়ে একটু কথা বলতেছি, কানেক্টিং ওয়্যার নিয়ে খেয়াল করো, বিভব পার্থক্য সমান তড়িৎ প্রবাহ ইনটু রোধ। তাহলে এই ওয়্যারের বিভব পার্থক্য ধরলাম V1 V2, বিভবের বিয়োগফল বা বিভবের পার্থক্য। তড়িৎ প্রবাহের মান ধরলাম I পরিমাণ তড়িৎ প্রবাহ এর মধ্য দিয়ে যাচ্ছে, I পরিমাণ তড়িৎ প্রবাহ এই তারের মধ্য দিয়ে ফ্লো করতেছে। আর R ওয়্যার মানে হচ্ছে রোধ, এই রোধের মানটা আমি বসাই দিলাম, বা রোধের এক্সপ্রেশন আমরা বসাই দিলাম। তো এখান থেকে তুমি পাবা V1 V2। তো একটু আগে আমি বললাম যে কানেক্টিং ওয়্যারের রোধ প্রায় কার কাছাকাছি ধরা হয়? প্রায় 0 এর কাছাকাছি ধরা হয়। তো এই জায়গাটায় 0 বসাই দিলে আমরা ডান পক্ষে কত পাবো? ডান পক্ষে আমরা 0 পাবো, আর বাম পক্ষে পাবো V1 V2। আর বাম পক্ষে যদি V1 V2 হয়, ওটাকে ডান পক্ষে নিয়ে গেলে আমি পাবো V1 ইকুয়াল টু কি বলতো? V2। V1 ইকুয়াল টু V2। তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ লাইন তুমি বুঝে যাবা যে কানেক্টিং ওয়্যারের ক্ষেত্রে এই পয়েন্টের বিভব যা হবে, কানেক্টিং ওয়্যারের ক্ষেত্রে এই পয়েন্টের বিভব যা হবে, এই পয়েন্টের বিভব হুবহু তাই হবে। অর্থাৎ এই দুই পয়েন্টের বিভব কি হবে? সমান হবে। মানে একটা সংযুক্ত তারে বা একটা তারের প্রত্যেকটা পয়েন্টে কি হয় বলতো? বিভব সেম হয়। এই লাইনটা মনে রাখবা, সংযুক্ত তারের প্রত্যেকটি বিন্দুতে কি হয়? বিভব সমান হয় বা বিভব সেম হয়। লিখে নাও, সংযুক্ত তারের প্রত্যেকটি বিন্দুতে বিভব একই হয়। সংযুক্ত তারের প্রতিটি বিন্দুতে বিভব একই হয়। সংযুক্ত তারের প্রতিটি বিন্দুতে বিভব কি হয়? বিভব একই হয়। লিখে নাও, বিভব কি হয়? বিভব একই হয়। সংযুক্ত তারে প্রতিটি বিন্দুতে বিভব একই হয়। এই পয়েন্টের বিভব যদি হয় V1 আর এই পয়েন্টের বিভব যদি হয় V2, V1 V2 মানে এই দুই পয়েন্টের বিভব সেম। একটা তারের জন্য সংযুক্ত তারে I পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলে এটা কি হয় বলতো? প্রত্যেকটা বিন্দুতে বিভব সেম হয়। সংযুক্ত তারের প্রত্যেকটা পয়েন্টে বিভব কি হয়? সেম হয়। ওকে, তো আমরা এটা বুঝে গেলাম। ওকে, এবার এখান থেকে আমরা একটু বর্তনী নিয়ে কথা বলবো। বর্তনী,
তো বর্তনী কি, এটা কিসের ক্লাস? রোকন উজ্জামান বলছো, এটা লেখা আছে এখানে পিপিএস গ্রুপের ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 এর কোন টপিক? সার্কিট সলভিং। রোকন উজ্জামান তোমাকে বললাম। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যদি একটু সার্কিট সলভিং এ যাই, সার্কিট সলভিং এ তো নরমালি হচ্ছে আমরা দুই টাইপের রোধের দেখব। তো খেয়াল করো, রোধের কম্বিনেশন দুই টাইপের দেখব। একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, লিখে নাও সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়, বাংলায় লিখি শ্রেণী সমবায়। তো রোধের দুই ধরনের কম্বিনেশন আমরা শিখব। একটা হচ্ছে শ্রেণী সমবায় আর আরেকটা হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়। একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় আর কি বলতো? সমান্তরাল সমবায়। আচ্ছা, তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যেটা আমি বলবো শর্টলি, যেটা তোমার মনে রাখতে হবে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ I কি থাকবে? I সেম থাকবে। তড়িৎ প্রবাহ I সেম থাকবে, I সেম বা I একই থাকবে, বাট বিভব পার্থক্য রোধগুলোর মধ্যে বিভব পার্থক্য কি থাকবে? ডিফারেন্ট থাকবে। বিভব পার্থক্য কি থাকবে বলতো? বিভব পার্থক্য ডিফারেন্ট থাকবে। তড়িৎ প্রবাহ শ্রেণী সমবায়ে যদি আমি শ্রেণীতে অনেকগুলো রোধ সাজাই, আমরা ম্যাথ করব, শ্রেণী সমবায়ে I সেম থাকবে বা তড়িৎ প্রবাহ সেম থাকবে, বাট ভোল্টেজ বা বিভব পার্থক্য কি হবে? আলাদা আলাদা হবে। বাট সমান্তরাল সমবায় উল্টা, সমান্তরাল সমবায় হচ্ছে I ডিফারেন্ট হবে বা I চেঞ্জ হবে, বাট হচ্ছে বিভব পার্থক্য বা ভোল্টেজ কি থাকবে বলতো? অনেকগুলো রোধের ভোল্টেজ কি থাকবে? সেম থাকবে। এই লাইনটা মনে রাখবা। কি থাকবে? শ্রেণী সমবায়ে I সেম থাকবে বা তড়িৎ অনেকগুলো রোধ তুমি যদি সংযুক্ত করো, অনেকগুলো রোধের I সেম থাকবে, বাট V ডিফারেন্স হবে বা বিভব পার্থক্য আলাদা হবে। বাট সমান্তরাল সমবায়ে কি হবে বলতো? I ডিফারেন্ট হবে, অনেকগুলো রোধের, বাট হচ্ছে V সেম হবে। ওকে, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, স্যার বিভব একই হলে কারেন্ট ফ্লো করবে কি? আচ্ছা, খুব দারুণ প্রশ্ন করছো। আমি একটু ওয়েট করতেছিলাম যে এই প্রশ্নটা কেউ করে কিনা। মনে করো এটা আমাদের একটা রোধ, খুব দারুণ। আমি অপেক্ষা করতেছিলাম যে আমাদের এর মধ্যে কেউ এই কোশ্চেনটা করে কিনা। খুব দারুণ প্রশ্ন করছো রূপা বর্মন। তো ধরো এই হচ্ছে আমাদের রোধ R। তো এই রোধের R এর আমি কোন বাই চান্স দেখলাম যে এই পয়েন্টের বিভব, ধরো এই পয়েন্টের বিভব আমি ধরলাম 10 ভোল্ট, এই পয়েন্টের বিভব আমি ধরলাম 10 ভোল্ট, দেখলাম যে এই পয়েন্টের বিভবও 10 ভোল্ট। বেসিক্যালি হচ্ছে এই দুই পয়েন্টের বিভব কি সেম? এই দুই পয়েন্টের বিভব কি সেম? এই দুই পয়েন্টের বিভব যদি সেম হয়ে যায়, তবে এই বাহ্যিক রোধ মানে হচ্ছে হতে পারে এই রোধ হিসেবে ব্যবহার করতে পারো ফ্যান বা লাইট বা ফ্যান, লাইট বা টিভি বা ফ্রিজ বা এসি, যে কোনো ইলেকট্রিক্যাল এলিমেন্ট যদি রোধ হিসেবে কাজ করে, যে কোনো ইলেকট্রিক্যাল এলিমেন্ট যদি রোধ হিসেবে কাজ করে, সেক্ষেত্রে এই ইলেকট্রিক্যাল এলিমেন্টের দুই প্রান্তের বিভব যদি সেম হয়ে যায়, তবে এই ইলেকট্রিক্যাল এলিমেন্ট বা এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। কোনো কারেন্ট কি করবে না? ফ্লো করবে না। এগুলো আমরা দেখাবো। যদি একটা রোধের দুই প্রান্তের বিভব সেম হয়ে যায়, সেম পটেনশিয়াল হলে, হ্যাঁ সেম পটেনশিয়াল হলে বা সেম বিভব হলে, এই রোধের মধ্য দিয়ে বা এই বড় রোধের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। বাট যদি এমন হয় একটা কানেক্টিং ওয়্যার বা একটা তারের অভ্যন্তরীণ রোধকে আমরা জিরো ধরছি, তারের মানে এখানে কোনো প্রকার টিভি, ফ্রিজ, ফ্যান, লাইট কিছু লাগানো নাই, সিম্পলি একটা তার বা ওয়্যার, সিম্পলি এটা হচ্ছে একটা ওয়্যার বা তার। এই ওয়্যারের এই পয়েন্টের বিভব যদি হয় 10 ভোল্ট, আমরা বলছি অবশ্যই এই পয়েন্টের বিভব হবে 10 ভোল্ট, কিন্তু এক্ষেত্রে এর মধ্য দিয়ে তড়িৎ অবশ্যই প্রবাহিত হবে। এবং তড়িৎ প্রবাহিত হবে মানে এই একটা কানেক্টিং ওয়্যারের দুই প্রান্তের বিভব সেম হওয়া মানে এই না যে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না। বাট এটা রোধের দুই প্রান্তে বা একটা রোধ মানে ইলেকট্রিক্যাল এলিমেন্ট, যদি কোনো ইলেকট্রিক্যাল এলিমেন্টের দুই প্রান্তের বিভব সেম হয়ে যায়, তবে ইলেকট্রিক্যাল এলিমেন্টের মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। বাট কোনো কানেক্টিং ওয়্যার বা তারের দুই প্রান্তের বিভব অবশ্যই সেম হয়, এবং দুই প্রান্তের বিভব সেম হলেও এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত অবশ্যই হয়।
তো আমরা এটা আশা করি বুঝতে পারলাম। ঠিক আছে। তো মনে রাখবা শ্রেণী সমবায়ে i সেম থাকে, v ডিফারেন্স হয়, আর সমান্তরাল সমবায়ে i ডিফারেন্ট হয় বাট v সেম থাকে। তো আমরা সার্কিট সলভে চলে যাই, তো আমরা বর্তনী সমাধানে চলে যাই। তো বর্তনী সমাধানে হচ্ছে আমরা আজকে অনেকগুলো বর্তনী সমাধান করব। তো এর মধ্যে প্রথমে যে বর্তনীটা আমরা আচ্ছা, তো এর মধ্যে প্রথমে যেই বর্তনীটা আমরা সমাধান করব সেটা একটু সহজ। তো আমরা আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাব। ওকে, সহজ থেকে আমরা কঠিনের দিকে যাব। তো আমরা একটু প্রথম যে সার্কিটটা যেটা আমরা করব এটা একটু আমরা ফার্স্ট সার্কিট আমাদের আজকের দিনে খুব সহজ সার্কিট। তো এটা একটু আমরা করার চেষ্টা করি। ওকে, এটা আমাদের একটা রোধ। যারা পারো কোনো সমস্যা নেই, পারলে প্র্যাকটিস হয়ে যাবে। প্রথম সার্কিট একটু সহজ, বাকিগুলা কনসেপচুয়াল, বাকি প্রত্যেকটাই কনসেপচুয়াল। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, এটা একটা রোধ, এটা একটা রোধ। কারণ আমাদের সাথে এখানে আসলে এই এবার যারা এসএসসি পরীক্ষা দিছে, নতুন কলেজে উঠবে তারাও আছে, এজন্য প্রথমে আমরা একটু সহজ দিয়ে শুরু করলাম। তো তুমি তো দেখবা, সমস্যা নাই, তুমি যদি পারো এই টাইপের সার্কিট কোনো সমস্যা নাই, প্র্যাকটিস হয়ে গেল। কি হয়ে গেল বলো তো? প্র্যাকটিস হয়ে গেল। আচ্ছা, তো এটা এইভাবে করে আমরা একটা তার বের করে দিলাম। তো এই পয়েন্টটাকে আমি ধরলাম এ পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি ধরলাম এ পয়েন্ট, কোশ্চেনে বলা আছে এই পয়েন্টটাকে আমি ধরলাম বি পয়েন্ট। আর এই রোধের মান দেওয়া 2 ওহম, এই রোধের ভ্যালু দেওয়া 3 ওহম, এই রোধের ভ্যালু দেওয়া 4 ওহম, এই রোধের ভ্যালু দেওয়া 5 ওহম। ওকে, এই রোধের ভ্যালু দেওয়া 5 ওহম। তো আমরা এটা টেকনিক শেখানোর জন্য আসলে এটা এইভাবে আঁকছি। ওকে, আচ্ছা, তো আমরা এই সার্কিটটা সলভ করব। তো আমরা একটু শুরু করব। আচ্ছা, তো খেয়াল করো, এটা আমাদের সার্কিট। তো আমাদের বের করতে হবে এই AB এর অ্যাক্রসে বা AB A এবং B বিন্দুর সাপেক্ষে আমাদের তুল্য রোধ বের করতে হবে। আমাদের বের করতে হবে হচ্ছে RAB বা AB পয়েন্ট, আমাদের তুল্য রোধ বের করতে হবে। আমাদের একটা পয়েন্ট দিয়ে দিবে কোশ্চেনে A এবং B, এই AB পয়েন্টে আমাদের তুল্য রোধ বের করতে হবে। আচ্ছা, তো এবার খেয়াল করো, বা AB এর অ্যাক্রসে আমাদের তুল্য রোধ বের করতে হবে। তো এটা আমাদের 2 ওহম, এটা আমাদের 3 ওহম, এটা আমাদের 4 ওহম, এটা আমাদের 5 ওহম। তো একটু মনে রাখবা, সেটা হচ্ছে কি, দেখো আমরা এখান থেকে যদি একটু বোঝার চেষ্টা করি, এই পয়েন্টটা B, তাহলে এই পয়েন্টের বিভবকে আমি ধরলাম VB, এই পয়েন্টটা B, এই পয়েন্টের বিভবকে আমরা ধরলাম VB। তো এই পয়েন্টের বিভব যদি VB হয়, এই পয়েন্টের বিভব কত হবে বলো তো? এই পয়েন্টের বিভবও VB হবে। এই পয়েন্টের বিভব যদি VB হয়, তাহলে এই পয়েন্টের বিভব কত হবে? এই পয়েন্টের বিভবও VB হবে। এই পয়েন্টের বিভব যদি VB হয়, আমাদের এই পয়েন্টের বিভব কত হবে বলো তো? এই পয়েন্টের বিভবও VB হবে। আর এই পয়েন্টের বিভব VB হলে, কেন বলো তো? কারণ এই পয়েন্টের বিভব VB হলে এই পয়েন্টের বিভব VB হবে, মানে সেম হবে। কারণ এটা একটা কানেক্টিং ওয়্যার বা সংযুক্ত তারের এই পয়েন্টের বিভব আর এই পয়েন্টের বিভব কি হয়? সেম হয়। কারণ মাঝখানে যদি কোনো প্রকার এলিমেন্ট না থাকে বা ইলেকট্রিক্যাল এলিমেন্ট না থাকে, তবে এই পয়েন্ট আর এই পয়েন্টের বিভব কি হয়? সেম হয়। এই পয়েন্টের বিভব যদি VB হয়, তাহলে এই পয়েন্টের বিভবও VB হবে। কারণ মাঝখানে শুধুমাত্র তার বা কানেক্টিং ওয়্যার, আর কানেক্টিং ওয়্যারের নিজস্ব রোধ 0 হওয়ার কারণে এই পয়েন্ট আর এই পয়েন্টের বিভব কি হয়? সেম হয়। তো এই পয়েন্টের বিভব 0 হলে, এই পয়েন্টের বিভব VB হলে এই পয়েন্টের বিভব কত হবে? VB হবে, কারণ সিম্পলি একটা কানেক্টিং ওয়্যার। সিমিলার ওয়েতে এই পয়েন্টের বিভব VB হলে আমরা এই পয়েন্টের বিভব VB পাবো, কারণ সিম্পলি একটা কানেক্টিং ওয়্যার। এই পয়েন্টের বিভব VB হলে এই পয়েন্টের বিভব VB পাবো, কারণ সিম্পলি একটা কানেক্টিং ওয়্যার। সিম্পলি কি বলতো? একটা কানেক্টিং ওয়্যার। এতটুকু আমরা আশা করি বুঝতে পারলাম। তাহলে খেয়াল করো, এবার এই পয়েন্টের বিভবকে আমি ধরলাম VA। খেয়াল করো, এই পয়েন্টের বিভবকে আমি ধরলাম VA। তাহলে এবার একটু দেখো, এবার সেটা হচ্ছে যে এই পয়েন্টের বিভব যদি VA হয়, নিশ্চয়ই এই পয়েন্টের বিভব আমি কি লিখবো না বলতো? VA লিখবো না।
এই পয়েন্টের বিভব যদি VA হয় তাহলে এই পয়েন্টের বিভব আমি VA লিখব না, কারণ মাঝখানে কি আছে একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট বা একটা বড় রোধ আছে 2 ওহমের, তাই এই পয়েন্টের বিভব VA হলে এই পয়েন্টের বিভব VA হবে না, কারণ মাঝখানে কি আছে একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট বা রোধ আছে। তো এই পয়েন্টের বিভবকে আমি অন্য কিছু ধরতে পারি, তো ধরলাম এই পয়েন্টের বিভব হচ্ছে আমরা VC ধরলাম, এই পয়েন্টের বিভবকে আমরা কি ধরলাম VC ধরলাম, অন্য কোনো নাম দিলাম, ওকে VC ধরলাম। এই পয়েন্টের বিভব যদি VC হয় তাহলে এই পয়েন্টের বিভব কি হবে, অবশ্যই VC হবে, কারণ এর মাঝখানে কোনো প্রকার রোধ নাই, সিম্পলি একটা কানেক্টিং ওয়্যার বা তার দ্বারা সংযুক্ত। এই পয়েন্টের বিভব যদি VC হয় তাহলে এই পয়েন্টের বিভব কি হবে বলতো, VC হবে। কেন, কারণ মাঝখানে কোনো প্রকার এলিমেন্ট নাই, সিম্পলি তার দ্বারা সংযুক্ত। এই পয়েন্টের বিভব VC হলে এই পয়েন্টের বিভব কত হবে, VC হবে, কারণ মাঝখানে শুধুমাত্র তার দ্বারা সংযুক্ত, এই দুই পয়েন্টের মাঝখানে কোনো প্রকার ইলেকট্রিক্যাল এলিমেন্ট বা কোনো প্রকার রোধ নাই। এই পয়েন্টের বিভব VC হলে এই পয়েন্টের বিভব কত হবে, VC হবে, কারণ এরও মাঝখানে কোনো প্রকার কি নাই, কোনো প্রকার রোধ নাই। এই পয়েন্টের বিভব VC হলে এই পয়েন্টের বিভব VC হবে, কারণ সিম্পলি কানেক্টিং ওয়্যার। আর এই পয়েন্টের বিভব VC হলে এই পয়েন্টের বিভব VC হবে, কারণ সিম্পলি কানেক্টিং ওয়্যার। ওকে, তো আমরা এটা এই পর্যন্ত আমরা এই বিভবের যে পয়েন্ট এটা আমাদের লাগবে সামনে। এই হয়তো এই সার্কিটটা অনেক সহজ বলে এই সার্কিটে এত ঝামেলা করা লাগবে না, বাট শেখানোর জন্য আমি শেখাচ্ছি। ওকে, তো খেয়াল করো, তো আমরা এটা বুঝে গেলাম। ওকে, তাহলে এখানে আমরা দেখো VA VB আর VC নামক তিনটা টার্ম পেলাম, VA VB আর VC নামক তিনটা টার্ম পেলাম। তো এখন দেখো সার্কিটে যদি আমি ভি ড্র করি, এটা আমাদের VA লিখলাম, এটা আমাদের VB লিখলাম। খেয়াল করো, সার্কিটটা যদি আমরা ভি ড্র করি, এটা আমরা VA লিখলাম, এটা আমরা VB লিখলাম, আর এটা আমরা VC লিখলাম। খেয়াল করো, VA লিখলাম, VB লিখলাম, আর কি বলতো VC লিখলাম। তো এবার একটু মন দিয়ে শুনবা, সেটা হচ্ছে যে আমরা যদি এই 2 ওহমের কথা চিন্তা করি, আমরা যদি এই 2 ওহমের কথা চিন্তা করি, এই 2 ওহম, তো এই 2 ওহমের দুই প্রান্ত কি, মানে এই 2 ওহমটা কিন্তু VA আর VC এর মাঝখানে অবস্থান করতেছে। VA আর VC কি বলতো, মাঝখানে অবস্থান করছে। ওকে, VA আর VC। আচ্ছা, তাহলে খেয়াল করো, এই 3 ওহম কি বলতো, VB আর VC এর মাঝখানে অবস্থান করতেছে। ওকে, VB আর VC এর মাঝখানে অবস্থান করতেছে 3 ওহম। এই 4 ওহমটা কি বলতো, VC আর VB এর মাঝখানে। এই 5 ওহম কিন্তু VB আর VC এর মাঝখানে। এই 4 ওহম VB VC এর মাঝখানে, এই 5 ওহম VB VC এর মাঝখানে, এই 3 ওহম কিন্তু VB VC এর মাঝখানে। তো খেয়াল করো, এই যে 5, এই যে 4 আর এই যে 3, মন দিয়ে দেখো 5 4 3, এই 5 4 3 এর দুই প্রান্তের কিন্তু বিভব পার্থক্য সেম। মন দিয়ে শুনো, এই 5 4 3, মন দিয়ে দেখো, এই দেখো 5, এটা আমাদের 5 ওহম VB আর VC এর মাঝখানে আছে, এটা আমাদের 4 ওহম VB আর VC এর মাঝখানে আছে, এটা আমাদের 3 ওহম VB আর VC এর মাঝখানে আছে। তাহলে খেয়াল করো, 3 ওহমের দুই প্রান্ত VB VC, মানে VB আর VC, 4 ওহমের দুই প্রান্ত VB VC, মানে VB VC করো বা VC VB করো, সমস্যা নেই। মানে 3 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য যা, 4 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য তা, 5 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য সেমই হবে, কারণ পয়েন্টগুলো সেম তাই, দুই প্রান্তের পয়েন্ট সেম তাই। খেয়াল করো, দুই প্রান্তের পয়েন্ট VB VC, 4 ওহমের দুই প্রান্তের পয়েন্ট VB VC, 5 ওহমের দুই প্রান্তের পয়েন্ট VB VC। তাই এই তিনটা রোধই কিসে বলতো, প্যারালালি আছে বা সমান্তরালে আছে। আর সমান্তরালে তুল্যরোধ বের করার সিস্টেম হচ্ছে 1/RP সমান 1/RP সমান, যারা সমান্তরালে আছে 1 করবা, 1/5 প্লাস 1/4 প্লাস 1/3। তো এখান থেকে তুমি RP বের করতে পারবা, RP এর ভ্যালু বের করতে পারবা। RP মানে হচ্ছে এই তিনটা রোধের তুল্যরোধ। খেয়াল করো, তুল্যরোধ মানে কি বলতো, তুল্যরোধ মানে হচ্ছে এই 5 4 আর 3 এর পরিবর্তে তুমি নতুন একটা রোধ ইউজ করতে পারবা, সেই নতুন রোধটাকে আমরা বলবো 5 4 আর 3 এর তুল্যরোধ। সেই নতুন রোধটা হচ্ছে আমাদের RP, অর্থাৎ এই তিনটা রোধের পরিবর্তে আমরা কি বসাতে পারবো, এই তিনটা রোধের পরিবর্তে আমি নতুন একটা রোধ সংযুক্ত করতে পারবো। সেই নতুন রোধটা কত বলতো, সেই নতুন রোধটা হচ্ছে আমাদের RP। সেই নতুন রোধটা কত, নতুন রোধটা আমাদের RP। এরপরে খেয়াল করো, এই RP আর 2 এটা কি পরপর যুক্ত না,
পরপর যুক্ত, তো পরপর যুক্ত মানে সিরিজে যুক্ত, তো আমরা ইজিলি পেয়ে যাব আর এ বি বা এ বি পয়েন্টের তুল্যরোধ হচ্ছে আমরা এই আর পি আর কি করব বলতো 2 আমরা যোগ করব, তো যোগ করে আমরা আর এ বি বের করতে পারবো বা এ বি পয়েন্টে আমরা তুল্যরোধ বের করতে পারবো। খুব সহজ একটা ম্যাথ, তো আমরা খুব সহজ একটা ম্যাথ, তো এখান থেকে আমরা কি করলাম, জাস্ট আমরা দেখলাম পয়েন্ট সিলেকশনের ব্যাপারটা একটু আমরা বোঝার চেষ্টা করলাম। হ্যাঁ নাজমুল হাসান, এগুলো আমি দেখাবো। হ্যাঁ নাজমুল হাসান, তোমার প্রশ্নের উত্তর আমি দেখাবো, আজকে হয়তো না, নেক্সট ক্লাসে হয়তো আমি দেখানোর চেষ্টা করব। ওকে আচ্ছা, তো এবার আমরা এখান থেকে আরেকটা সলভ করব, আরেকটা সার্কিট সলভ করব, তো একটু আমরা শুরু করি। হ্যাঁ, তো আমরা আরেকটা সার্কিট সলভ করব, তো একটু আমরা দেখার চেষ্টা করি, তো মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। তো আমরা এখান থেকে আরেকটা সার্কিট সলভ করব 2 নাম্বার। 1 নাম্বার সার্কিটটা খুব সহজ ছিল, জাস্ট এখানে আমি পয়েন্ট সিলেকশনের বিষয়টা একটু দেখানোর চেষ্টা করলাম। তো 2 নাম্বার যে সার্কিটটা, এটা একটু মন দিয়ে দেখবা। 2 নাম্বার সার্কিটটা, তো খেয়াল করো, আমাদের কাছে রোধগুলো আমি একটু ব্যাখ্যা করি। এই যে এটা আমাদের একটা তার, এটা আমাদের তার, এই তারের এই পয়েন্ট থেকে একটা রোধ আছে, এই পয়েন্ট থেকে একটা রোধ, এই রোধের ভ্যালু হচ্ছে আমাদের 3 ওহম, এই রোধের ভ্যালু আমাদের 3 ওহম। তো উপর থেকে আমাদের আরেকটা রোধ আছে, এই আমাদের আরেকটা রোধ, তো এই রোধের ভ্যালু কত ওহম, এই রোধের ভ্যালু 3 ওহম। তারপরে এখান থেকে আমাদের আরেকটা রোধ আছে, এটাও আমাদের 3 ওহম। আমাদের বের করতে হবে এই পয়েন্টের নাম আমাদের সরি আমার নেট কানেকশন একটু চলে গেছিল হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার কারণে। তো একটু তোমরা একটু জানাও যে তোমরা এখন ঠিক সবাই চলে আসছো কিনা, একটু আমরা চেক করি। হ্যাঁ ব্লাড ঠিক হয়ে যাবে। আমাদের একটু নেট ফ্রিকোয়েন্সি একটু আপ ডাউন করার কারণে একটু ইয়ে হয়ে গেছিল। তো আমাকে বলো তো যে এখন ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা, একটু কমেন্টে জানাও এখন ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা, ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও, তারপর আমরা শুরু করি। ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। এবার মনে হয় ঠিক হয়ে গেছে, এবার মনে হয় আমাদের বোর্ডটা ঠিক হয়ে গেছে। এবার কি ব্লার? দেখো তো এবারও ব্লার দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা দেখো তো ভয়েস। আচ্ছা এবার মনে হয় দেখা যাচ্ছে না। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ তাহলে আমরা শুরু করি। দেখা তো যাচ্ছে মনে হয়, এখন তো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আমার মনে হয় এখন সব ক্লিয়ার দেখা যাচ্ছে, ভয়েস এবং পিকচার দুটাই ক্লিয়ার দেখা যাওয়ার কথা। ওকে, তো আমাদের কি বের করতে বলছে, আমাদের এটা একটা সার্কিট দেওয়া, এই সার্কিটের দুইটা পয়েন্ট, এই পয়েন্ট দেওয়া এ পয়েন্ট, মন দিয়ে দেখো, এই পয়েন্ট দেওয়া এ পয়েন্ট আর এই পয়েন্ট দেওয়া হচ্ছে আমাদের সার্কিটে বি পয়েন্ট। তো আমাদের বের করতে বলছে এই এ পয়েন্ট আর বি পয়েন্টের সাপেক্ষে আমাদের তুল্যরোধ বের করতে বলছে। এ পয়েন্ট আর বি পয়েন্টের অ্যাক্রসে আমাদের কি বের করতে বলছে, তুল্যরোধ বের করতে বলছে। ওকে আচ্ছা, এ পয়েন্ট এবং বি পয়েন্টের সাপেক্ষে আমাদের কি বের করতে বলছে, তুল্যরোধ বের করতে বলছে। ওকে হ্যাঁ আমি আরেকবার বলতেছি। তো এটা আমাদের একটা সার্কিট দাও। হ্যাঁ এটা আমাদের রোধ যার ভ্যালু 3 ওহম, এই রোধের ভ্যালু 3 ওহম, এই রোধের ভ্যালু 3 ওহম, আবার এই রোধের ভ্যালু 3 ওহম। তো এই রোধগুলোকে তার দ্বারা সংযুক্ত করা, এগুলো হচ্ছে কানেক্টিং ওয়্যার। হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের কানেক্টিং ওয়্যার বা সংযুক্ত তার। এই রোধগুলো আমরা এই তার দ্বারা কি করলাম বলো তো, এই তার দ্বারা সংযুক্ত করলাম বা কানেক্টিং ওয়্যার। ওকে আমাদের বের করতে হবে এ পয়েন্ট আর বি পয়েন্টের অ্যাক্রসে তুল্যরোধটা কত। ওকে এ পয়েন্ট এবং বি পয়েন্টের অ্যাক্রসে তুল্যরোধটা কত, এটা আমাদের বের করতে হবে। তো আমরা বের করা শুরু করি। তো এটা বের করার যে টেকনিকটা আমি একটু দেখাবো, সেই টেকনিকটা একটু মন দিয়ে দেখবা, একদম মন দিয়ে দেখবা। আমি বলছিলাম যে একটা কানেক্টিং ওয়্যারের প্রত্যেকটা পয়েন্টে কি সেম হয়, বিভব সেম হয়। একটা কানেক্টিং ওয়্যারের প্রত্যেকটা পয়েন্টে কি সেম হয়, বিভব সেম হয়, মানে পয়েন্টগুলো সেম হয়। ওকে আচ্ছা, তো এবার একটু মন দিয়ে দেখবা, এবার আমরা সলভ করতেছি। হ্যাঁ সলভ,
তো এই পয়েন্টটা যদি বি পয়েন্ট হয় নিশ্চয়ই এই পয়েন্টটা কত হবে বলো তো, এই পয়েন্টটা নিশ্চয়ই বি পয়েন্টই হবে। কেননা এই পয়েন্ট থেকে যখন আমি এই পয়েন্টে গেলাম শুধুই কানেক্টিং ওয়্যার, মাঝখানে কোনো প্রকার রোধ নাই, আর কোনো প্রকার রোধ না থাকলে এই পয়েন্টের বিভব যদি ভিবি হয় এই পয়েন্টের বিভবও ভিবি হবে, মানে এই পয়েন্টটা যদি বি পয়েন্ট হয় এই পয়েন্টটা কি হবে বলো তো, বি পয়েন্টই হবে। কেননা মাঝখানে কি নাই, কোনো প্রকার রোধ নাই, বড় কোনো রোধ নাই, কানেক্টিং ওয়্যারের প্রত্যেকটা পয়েন্টের বিভব সেম বলে এই পয়েন্টের বিভব ভিবি বা বি হলে এই পয়েন্টের বিভব কি হবে, বি হবে। খেয়াল করো এই পয়েন্টের বিভব বি হলে আমাদের এই পয়েন্টের বিভব কত হবে, বি হবে, কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝখানে কোনো কানেক্টিং ওয়্যার, মাঝখানে কোনো রোধ নাই, সিম্পলি কানেক্টিং ওয়্যারের দুই পয়েন্টের বিভব কি হয়, সেম হয়। ওকে, আচ্ছা তারপরে খেয়াল করো, তারপরে মন দিয়ে খেয়াল করো। থ্যাংক ইউ সো মাচ সবাই আসো এখন পর্যন্ত, এই জন্য তোমাদের থ্যাংক ইউ। এই পয়েন্টে যদি বি হয় তাহলে দেখো আমি নিচ বরাবর যদি এই পয়েন্টে আসি এই পয়েন্টটাও বি হবে। এই পয়েন্টে যদি বি হয় আমি যদি নিচ বরাবর এখানে আসি এই পয়েন্টে আমরা বি পাবো, কারণ দেখো সিম্পলি কানেক্টিং ওয়্যার বা ওয়্যার, আর একটা কানেক্টিং ওয়্যার বা ওয়্যারের প্রত্যেকটা পয়েন্ট কি হয়, সেম হয়। এই পয়েন্ট বি হলে নিশ্চয়ই আমরা বলবো যে এই পয়েন্টটাও কত বলো তো, বি হবে, কারণ আমি যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব সিম্পলি কানেক্টিং ওয়্যার, আর কানেক্টিং ওয়্যারের দুই পয়েন্ট কি হয় বলো তো, দুই পয়েন্ট সেম হয়। ওকে, আচ্ছা কানেক্টিং ওয়্যারের এই পয়েন্ট আর এই পয়েন্ট দুইটাই বি, আর দুইটাই কি হবে, সেম হবে। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করো এটা যদি বি হয় এই পয়েন্টটাকে আমি ধরলাম বি পয়েন্ট, এই পয়েন্টটাকে, এটা যদি বি হয় এর কাছের পয়েন্টটাকে আমি ধরলাম বি পয়েন্ট। ওকে, আচ্ছা আর এবার খেয়াল করো আমি যখন বি পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব, এই পয়েন্ট এটা বি হলে এটা কিন্তু বি হবে না, এই পয়েন্টটা বি হলে এই পয়েন্ট কিন্তু বি হবে না, কারণ এই দুই পয়েন্টের মাঝখানে কি আছে, একটা রোধ আছে। এই পয়েন্ট বি হলে এই পয়েন্ট বি হবে না, কারণ এই দুই পয়েন্টের মাঝখানে একটা রোধ আছে। ধরলাম এই পয়েন্টের নাম ধরলাম আমরা এক্স, ধরে নিলাম এই পয়েন্টের নাম কত কি বলতো, ধরে নিলাম এই পয়েন্টের নাম হচ্ছে আমাদের এক্স। এবার আমি যদি এই সার্কিটটা রিড্র করি, এই সার্কিটটা আমি যদি রিড্র করি তাহলে খেয়াল করো আমাদের এখানে কয়টা পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট আর এক্স পয়েন্ট। আমাদের এখানে কয়টা পয়েন্ট, তিনটা পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট আর এক্স পয়েন্ট। তো যদি আমি এই পয়েন্টগুলো এখানে বসাই, এটা আমাদের এ পয়েন্ট ধরলাম, এটা আমাদের এক্স পয়েন্ট ধরলাম, এটা আমাদের বি পয়েন্ট ধরলাম। তো যেই তিনটা পয়েন্ট পেলাম এই তিনটা পয়েন্ট আমি এখানে বসালাম, এ পয়েন্ট, এক্স পয়েন্ট আর কি বলতো, বি পয়েন্ট। তো এবার একটু মন দিয়ে দেখবা, এবার সেটা হচ্ছে যে আমাদের এই 3 ওহম যেটা, এই যে 3 ওহম যেটা, এই 3 ওহম কার আর কার মধ্যে আছে বলতো, এই 3 ওহম কিন্তু এক্স পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে। খেয়াল করতেছো এই 3 ওহম কার আর কার মাঝখানে, এক্স পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে 3 ওহম। তাহলে আমি এই এক্স পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে একটা রোধ দিয়ে দিব, এক্স পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে, সেটা কত বলতো, 3 ওহম। এই 3 ওহমটা আমরা বসালাম এক্স পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে। ওকে, আচ্ছা তারপর একটু মন দিয়ে দেখো এই 3 ওহম কার আর কার মাঝখানে, এই 3 ওহম একটু মন দিয়ে দেখতে পারবা, এই 3 ওহমও কিন্তু এক্স পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে। এই 3 ওহমটা কিন্তু এক্স পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে। তো এক্স পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে আমি আরেকটা রোধ দিব, সেই আরেকটা রোধের ভ্যালু কত বলতো, সেই আরেকটা রোধের ভ্যালু হচ্ছে আমাদের 3 ওহম। এই 3 কোন 3, এই 3টা। ওকে, তারপরে খেয়াল করো আমি যদি এই 3 ওহমের কথা চিন্তা করি, এই 3 ওহম কার আর কার মাঝখানে, এই 3 ওহমও কিন্তু এক্স পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে কিন্তু আমাদের 3 ওহম। এক্স পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে আমি আরেকটা 3 ওহমের রোধ বসাবো। তো এই যে আমরা এক্স পয়েন্ট থেকে একটা তার টানলাম, এক্স পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে আমি আরেকটা 3 ওহম বসালাম, এক্স পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে আমি আরেকটা 3 ওহম বসালাম। তারপরে খেয়াল করো এই 3 ওহমটা কার আর কার মধ্যে, এই 3 ওহমটা, এই 3 ওহম কিন্তু এক্স পয়েন্ট আর এ পয়েন্টের মাঝখানে, এক্স পয়েন্ট আর এ পয়েন্টের মাঝখানে কিন্তু 3 ওহম। তো এক্স পয়েন্ট আর এ পয়েন্টের মাঝখানে আমি আরেকটা 3 ওহমের রোধ আমি সংযুক্ত করলাম,
যেটা আমাদের এই রোধটা। ওকে, x পয়েন্ট আর a পয়েন্টের মাঝখানে আরেকটা রোধ x আর a পয়েন্টের মাঝখানে, সেটা হচ্ছে আমাদের 3 ওহমের। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত আমরা এই পয়েন্ট সিলেকশনের মাধ্যমে সার্কিট রিড্রটাকে আমরা বুঝছি। এখান থেকে এই সার্কিটটা আমরা কিভাবে রিড্র করলাম তাকে আমরা বুঝছি। খেয়াল করো, এই 3 ওহম x আর এর মাঝখানে এই যে 3 বসালাম, এই 3 ওহম x আর b এর মাঝখানে এই যে বসালাম, এই 3 ওহম x আর b এর মাঝখানে আরেকটা 3 বসালাম, আবার এই 3 ওহম x আর b এর মাঝখানে তাই আমি আরেকটা 3 আমি বসালাম। বলতো এই সার্কিট থেকে যে আমি এই সার্কিটটা রিড্র করলাম তাকে আমরা বুঝতে পারছি কিনা বলতো, সেটাকে আমরা বুঝতে পারছি কিনা? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। তো এবার এই সার্কিটটা সলভ করে ফেললে আমাদের হয়ে যাবে। তো এখানে বুঝতে পারতেছো এই 3টা 3 কিসে আছে? প্যারালালে আছে। এই 3টা 3 কিসে আছে? প্যারালালে আছে। তো প্যারালালে থাকলে আমরা যদি বলি এই 3টা 3 প্যারালালে আছে, তো প্যারালালে থাকলে কিভাবে এদের তুল্যরোধ বের করে? এই 3টা প্যারালালে আছে, ফর্মুলা 1/Rp সমান 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, কারণ এই তিনটায় কিসে আছে? প্যারালালে আছে। তো এই তিনটার পরিবর্তে তুমি যে তুল্য সার্কিটটা বসাবা, এই তিনটার পরিবর্তে সেই তুল্য সার্কিটটা হচ্ছে আমাদের Rp। তো 1/Rp সমান যারা যারা প্যারালালে আছে 1 করে যোগ করতে হয়। তো এখান থেকে Rp এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 1। এখান থেকে Rp এর ভ্যালু কত আসবে? 1। তাহলে এই তিনটার পরিবর্তে আমি কত লিখব? এই তিনটার পরিবর্তে আমরা 1 ওহম যুক্ত করব। এই তিনটার পরিবর্তে আমি কত ওহম যুক্ত করব? এই তিনটার পরিবর্তে আমি 1 ওহম যুক্ত করব। এই তিনটার পরিবর্তে আমি 1 ওহম লিখলাম। ফুল বডি দেখা যাচ্ছে, তুমি আরেকবার রিফ্রেশ দাও ফেসবুকটা। ওকে, যে কমেন্ট করছো যে ফুল বোর্ড দেখা যাচ্ছে না, তো এই তিনটার পরিবর্তে আমি 1 ওহম বসালাম, আর এখানে তো 3 ওহম আছেই। তো এই যে আমরা 3 ওহমটা এই জায়গায় আঁকলাম। ওকে, খেয়াল করো, এই যে আমরা 3 ওহমটা এই জায়গায় আঁকলাম। এই পয়েন্টটা আমাদের A পয়েন্ট, এটা আমাদের A পয়েন্ট, আর এই পয়েন্টটা আমাদের B পয়েন্ট, এটা আমাদের B পয়েন্ট। তো একটু মন দিয়ে দেখো, এই তিনটা রোধের পরিবর্তে আমি 1 ওহম বসালাম, আর এই তিনটা আমি অপরিবর্তিত রাখলাম। এবার 3 আর 1 কিসে? সিরিজে আছে বা শ্রেণীতে। সিরিজে থাকলে সিম্পলি যোগ করলেই হয়। তো 3 আর 1 যোগ করলে আমি কি পাবো? 3 আর 1 যোগ করলে আমি 4 ওহম পাবো। তো 3 আর 1 যোগ করলে আমি 4 ওহম পাবো। তো আমাদের এই A আর B এর তুল্যরোধ বা A আর B এর একরসে তুল্যরোধ হচ্ছে আমাদের 4 ওহম। A আর B এর একরসে তুল্যরোধ কত বলতো আমাদের? 4 ওহম। ওকে, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখান থেকে আরেকটা সার্কিট আমরা আঁকার চেষ্টা করি। তো আমরা আরেকটা সার্কিট আঁকার চেষ্টা করি। 3 নাম্বার মুসলাম এটা। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছি কিনা একটু জানাও তো। এটা কি আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু বলো তো। এটা আমরা এই সার্কিট থেকে এই সার্কিটে রিড্র করে আঁকলাম, মানে এখান থেকে আমরা পয়েন্ট সিলেক্টের মাধ্যমে এখান থেকে এটা আঁকছি যাতে সার্কিটটা আমাদের সহজ হয়ে যায়। আর সার্কিট সহজ হলে আমরা এভাবে ইজিলি সলভ করতে পারবো। সার্কিট সহজ হয়ে গেলে আমরা এভাবে ইজিলি সলভ করতে পারবো। ও ওকে, এই পর্যন্ত আমরা মনে হয় সবাই বুঝতে পারলাম এই পর্যন্ত। ওকে, ওকে, তাহলে এবার দেখো, এবার সেটা হচ্ছে যে এবার আমরা আরেকটা সার্কিট আঁকবো। তো আমাদের আজকের দিনের 3 নাম্বার সার্কিট, তো একটু দেখো, তো সার্কিটটা আমরা আঁকার চেষ্টা করি। তো এই বরাবর আমাদের একটা রোধ আছে, সেটা হচ্ছে আমাদের 2 ওহম। তারপরে আমাদের এই বরাবর একটা রোধ আছে, এই বরাবর, এই সবগুলো 2 ওহম। এই বরাবর রোধটা আমাদের 2 ওহম। তো এখান থেকে আবার আমাদের এই বরাবর একটা রোধ আছে, এটাও আমাদের 2 ওহম, এটাও আমাদের 2 ওহম। ওকে, আচ্ছা, তারপরে আমাদের এখান থেকে এই বরাবর আরেকটা রোধ কানেক্ট করা, এটাও আমাদের 2 ওহম।
এটাও আমাদের 2 ওহম। এগুলো আমাদের অ্যাডমিশন টেস্টে আসে এই টাইপের সার্কিট। তো বোঝা গেল এই পর্যন্ত। ওকে, তো এবার আমাদের কি আছে, আমাদের এখান থেকে আরেকটা সার্কিট কানেক্টেড ওয়েট করে আমি 2 ওহম 2 ওহমটা পর লিখি, সবগুলো 2 ওহম। ওকে, আর লিখলাম না, সবগুলো 2 ওহম। আচ্ছা, সবগুলো আমাদের রোধ কত ওহম? 2 ওহম। সবগুলো রোধ, যাতে আমাদের আঁকতে সুবিধা হয় এবং আমাদের বুঝাতেও সুবিধা হয়, সবগুলোই আমাদের 2 ওহম। হ্যাঁ, এখানে যে কয়টা রেজিস্ট্যান্স আছে সবগুলোই আমাদের কত ওহম? এটাও 2, এটাও 2, এটাও 2, সবগুলো আমাদের 2 ওহম। ওকে, আর লিখলাম না। আচ্ছা, লিখি, ছোট করে লিখি, 2 2 2 2 আর 2, প্রত্যেকটা রোধ কত ওহম? 2 ওহম। তার আমাদের দুইটা পয়েন্ট দাও, অবশ্যই দুইটা পয়েন্ট দাও থাকবে, দুইটা পয়েন্ট। আচ্ছা, তো দেখো, তো আমাদের বের করতে বলছে এই যে আমাদের পয়েন্ট এ পয়েন্ট আর এই যে আমাদের পয়েন্ট বি পয়েন্ট। তো আমাদের বের করতে বলছে এ পয়েন্ট আর বি পয়েন্টের অ্যাক্রসের তুল্য রোধ বের করতে। আমাদের বের করতে বলছে এ আর বি পয়েন্টের অ্যাক্রসে কি বলতো? তুল্য রোধ বের করতে। তো আমাদের বের করতে হবে যে কোশ্চেন তো বুঝতে পারছো না? তো আমরা শুরু করি। তো আমরা সলিউশনে চলে যাই। এ আর বি পয়েন্টের অ্যাক্রসে আমাদের তুল্য রোধ বের করতে হবে। তো আমরা সলিউশনে চলে যাই। তো আমরা কি হয়ে যাই বলতো? সলিউশনে চলে যাই। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার আমরা শুরু করি। আমি ধরে নিলাম এই পয়েন্টটা, ধরে নিলাম যে এই পয়েন্টটা আমাদের x পয়েন্ট, ধরে নিলাম যে এই পয়েন্টটা আমাদের x পয়েন্ট। ওকে, এই পয়েন্টটা আমাদের x পয়েন্ট। তো এটা যদি x পয়েন্ট হয়, নিশ্চয়ই আমাদের এই পয়েন্টটা কি হবে? x পয়েন্টই হবে, কারণ এই দুই পয়েন্টের মাঝখানে কোনো রোধ নাই, সিম্পলি একটা কানেক্টিং ওয়্যার। এই পয়েন্টে যদি x হয়, তাহলে এই পয়েন্টটা আমাদের x ই হবে, কারণ এই দুই পয়েন্টের মাঝখানে কোনো রোধ নাই, সিম্পলি একটা কানেক্টিং ওয়্যার। এই পয়েন্টে যদি x হয়, তাহলে আমাদের এই পয়েন্টটাও কিন্তু আমাদের x হবে, কারণ খেয়াল করো, এই x থেকে তুমি যখন এই বরাবর হাঁটতে 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 তুমি যখন এই পয়েন্টে যাবা, x ই পাবা, কারণ এই দুই পয়েন্টটা শুধুই কানেক্টিং ওয়্যার দ্বারা সংযুক্ত, মাঝখানে কোনো রোধ নাই। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে খেয়াল করো, এই পয়েন্ট x হলে আমাদের এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা আমাদের x ই হবে। আবার খেয়াল করো, এই পয়েন্ট x হলে আমাদের এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্ট আমাদের x ই হবে। ওকে, আচ্ছা, এতটুকু আমরা বুঝে ফেললাম। আবার খেয়াল করো, এই পয়েন্ট b হলে, এই পয়েন্ট b হলে আমাদের এই পয়েন্টটা কত হবে? b হবে। এই পয়েন্ট b হলে এই পয়েন্টটা b হবে। এই পয়েন্ট b হলে আমাদের এই পয়েন্টটাও b হবে। এই পয়েন্টটাও কত হবে? b হবে। ওকে, এটা a হলে আমাদের এই পয়েন্টটাও কত হবে? a হবে। তো আমরা এতটুকু মোটামুটি মেবি সবাই বুঝে গেলাম, এটা a হলে আমাদের এই পয়েন্টটাও a হবে, এটা a হলে আমাদের এই পয়েন্টটাও a হবে। আমরা পয়েন্ট সিলেকশনটা কি বুঝতেছি? আমরা পয়েন্ট সিলেকশনটা আশা করি বুঝতে পারলাম। ওকে, এটা a হলে এটাও a হবে, এটা a হলে এটাও a হবে, এটা a হলে এটাও a হবে, কারণ শুধুমাত্র কানেক্টিং ওয়্যার, মাঝখানে কোনো রোধ নাই। ওকে, আচ্ছা, তো এবার আমরা এভাবে সার্কিটটা ফার্স্টে আঁকলাম। অতঃপর আমরা কি করব? এই তিনটা পয়েন্ট এখানে আঁকবো। আমাদের কি কি পয়েন্ট আমাদের আছে? a x আর b। তো তিনটা পয়েন্ট আঁকি। এই যে আমাদের a পয়েন্ট, এই যে আমাদের x পয়েন্ট, আর এই যে কি বলতো আমাদের b পয়েন্ট। একটু দুই দুই আঁকি। তো আমরা a x আর b এরকম তিনটা পয়েন্ট আমরা আঁকলাম। a x আর b এরকম তিনটা পয়েন্ট আমরা কি করলাম বলতো? আঁকলাম। ওকে, তারপরে খেয়াল করো এবার মন দিয়ে, এই 2 ওহমটা কার আর কার মধ্যে আছে? এই 2 ওহম x পয়েন্ট আর b পয়েন্টের মাঝখানে আছে না? এই 2 ওহম কার আর কার মাঝখানে? x আর b এর মাঝখানে। তো x আর b এর মাঝখানে একটা 2 ওহমের রেজিস্টর দিয়ে দাও। x আর b এর মাঝখানে একটা 2 ওহমের রেজিস্টর দিয়ে দাও, কোনো সমস্যা নেই। এই 2 ওহমটা কার আর কার মাঝখানে আছে বলো তো? এই 2 ওহমটাও কিন্তু x পয়েন্ট আর b পয়েন্টের মাঝখানে আছে। তো x পয়েন্ট আর b পয়েন্টের মাঝখানে তুমি আরেকটা রোধ দিয়ে দাও। x পয়েন্ট আর b পয়েন্টের মাঝখানে তুমি কি করলা? আরেকটা রোধ দিয়ে দিলা 2 ওহমের। ওকে, তারপরে খেয়াল করো, এই 2 ওহম কার আর কার মাঝখানে আছে? এই 2 ওহম, এই 2 ওহম কিন্তু a পয়েন্ট আর x পয়েন্টের মাঝখানে আছে। এই 2 ওহমটা কিন্তু, এই 2 ওহমটা কিন্তু a পয়েন্ট আর x পয়েন্টের মাঝখানে আছে। তো a পয়েন্ট আর x পয়েন্টের মাঝখানে আমি আরেকটা রোধ দিয়ে দিলাম, যেটার ভ্যালু কত? যেটার ভ্যালু 2 ওহম। আচ্ছা, তারপরে খেয়াল করো, এই 2 ওহম কার আর কার মাঝখানে আছে? এই 2 ওহম
বি পয়েন্ট আর এ মানে এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে আছে না আমাদের 2 ওহমটা, এই 2 ওহম কার কার মাঝখানে বলো তো, এই 2 ওহম, এই 2 ওহম কিন্তু এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে। ওকে, মনে রাখবা এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে 2 ওহম। মন দিয়ে দেখো এই 2 ওহম কার কার মাঝখানে, এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে। তো এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে তো এই যে এ পয়েন্ট আর এই যে বি পয়েন্ট এর মাঝখানে আমরা 2 ওহম দিয়ে দিলাম। খেয়াল করছো, এই 2 ওহমটা এ আর বি এর মাঝখানে, এই যে 2 ওহমটা আঁকলাম এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে আমরা কি করলাম, 2 ওহম সংযুক্ত করলাম। আর কে বাকি আছে, এই 2 ওহম কার আর কার মাঝখানে, এ পয়েন্ট আর এক্স পয়েন্টের মাঝখানে, এ পয়েন্ট আর এক্স পয়েন্টের মাঝখানে আরেকটা 2 ওহম। তো এই যে আমাদের এ পয়েন্ট আর এক্স পয়েন্টের মাঝখানে আমরা আরেকটা 2 ওহমের রেজিস্টর আঁকলাম, এইটা আমাদের 2 ওহমের রেজিস্টর। ওকে, তো খেয়াল করো তো সার্কিটটা অনেক সহজ হয়ে গেল না, সার্কিটটা অনেক সহজ হয়ে গেল না, বলো তো সার্কিটটা যেমন ছিল এটা কি, এটা হচ্ছে আমাদের রিড্র করলাম, সার্কিট আমরা রিড্র করলাম যাতে আমাদের সলভ করতে সুবিধা হয়। বলতো আমাদের এই রিড্র সার্কিট রিড্রটা আমরা বুঝছি কিনা, এখান থেকে এই কনফিগারেশনটা তৈরি করাটা কি আমরা বুঝছি, এখান থেকে এই কনফিগারেশনটা তৈরি করা আমরা বুঝতে পারছি কিনা একটু আমাকে বলো তো। এখান থেকে এই কনফিগারেশনটা তৈরি করা, এটা আমরা 2 ওহম ভালো করে রাখি, এটা আমাদের 2 ওহম। এই যে দেখো তো এখান থেকে এই কনফিগারেশনটা তৈরি করা আমরা বুঝতে পারছি কিনা, আমি একদম গোল করে করে দাগ দিয়ে দিয়ে বুঝাইছি যে কোনটার পরিবর্তে আমি কি আঁকছি। ওকে, আমরা এটা বুঝতে পারলাম না, আমরা এটা বুঝতে পারলাম। এবার তো খুব সহজ, এবার খুবই সহজ, এবার আসলে খুব সহজ, এবার মনে হয় তোমরা পারবাই, আমি করে দিলে তোমার লজ্জা লাগবে তোমাদেরই, তো আমি তাও করাই দিই। খেয়াল করো আমাদের এই 2 আর এই 2 এরা কিসে আছে, প্যারালালে আছে। এই 2 আর এই 2 কিসে আছে, প্যারালালে আছে। তো এদেরকে ফার্স্টে কি করবা, প্যারালালে সলভ করবা। তো এই 2 আর এই 2 প্যারালাল করলে তোমার কত আসে, আমি একটু বের করি, 1/rp। তো 1/rp সমান কত বলো তো, 1/2 প্লাস 1/2, 1/rp সমান 1/2 প্লাস 1/2। তো এখান থেকে rp এর ভ্যালু কত আসবে, rp এর ভ্যালু 2/2 মানে কত 1, rp এর ভ্যালু কত 1। তাহলে এই দেখো এই 2 আর এই 2 এদের তুলরোধ কত 1, তাহলে এই দুইটা 2 এর পরিবর্তে আমরা কি করতে পারি, 1 মানের একটা রোধ যুক্ত করতে পারি। দুইটা 2 এর পরিবর্তে আমি কি করতে পারি, এই a আর x মান x এর মধ্যে 1 মানের একটা রোধ সংযুক্ত করতে পারি। এই 1 মানের রোধটা হচ্ছে ওই দুইটা 2 এর তুলরোধ। বুঝা গেল? সিমিলার ওয়েতে এই দুইটা 2 ও তো কি প্যারালালে, তো এদেরকে প্যারালালে সলভ করো, 1/rp = 1/2 প্লাস 1/2। তো এদেরকে প্যারালালে সলভ করলে এটার आंसर কত পাবা, 1 ওহম পাবা। তো এই দুইটা 2 এর পরিবর্তে আমরা নতুন একটা রোধ যুক্ত করব, যেটাও কত ওহম বলো তো, যেটা আমাদের 1 ওহমের রোধ, যেটা আমাদের কত ওহমের রোধ, 1 ওহমের রোধ। এরপরে খেয়াল করো, এরপরে এই 1 আর এই 1 এরা পরপর যুক্ত না, পরপর এই 1 আর এই 1 কিন্তু এরা পরপর যুক্ত, পরপর এই 1 আর এই 1 এরা কিন্তু পরপর যুক্ত মানে সিরিজে আছে, শ্রেণীতে আছে। এই 2 1 দেখো পরপর যুক্ত মানে শ্রেণীতে আছে, আর শ্রেণীতে থাকলে সিম্পলি যোগ করতে হয়। তো এই 2 পরিবর্তে এই দুইটা 1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি, একটা 2 ওহমের রেজিস্টর যুক্ত করতে পারি। অতঃপর এই দুইটা ওহম, এই দুইটা রোধ কি বলতো, এই দুইটা রোধ হচ্ছে আমাদের প্যারালালে আছে। তো প্যারালালে থাকলে কি করতে হয়, প্যারালালে থাকলে হচ্ছে আমরা আবার এভাবে বের করে এই দুইটা রোধ বা এই দুইটা রোধের তুলরোধ কত আসবে, এই দুইটা রোধের তুলরোধ আসবে 1 ওহম, অর্থাৎ a এবং b এর একরোসে তুলরোধটা কত বলতো, 1 ওহম। এটাই আমাদের অ্যানসার। বলতো বুঝতে পারছি কিনা? মাঝখানে x না দিয়ে b এর স্থানে x বসালেও হবে, একই অ্যানসারই আসবে। বাসায় চেষ্টা করো, মাঝখানে x না দিয়ে b এর স্থানে x বসালেও হবে, একই অ্যানসারই আসবে। পয়েন্ট তো সেম। ওকে, মাঝখানে b না দিলেও b এর স্থলে x বললেও হবে, মাঝখানে x না দিয়েও b এর স্থলে মানে x এর স্থলে b বসালেও হবে। তো আমরা আশা করি এটা বুঝতে পারলাম, তো আমরা আরেকটা সার্কিট সলভ করি, আরেকটা সার্কিট 4 নাম্বার, আরেকটা সার্কিট আমরা সলভ করি 4 নাম্বার। থ্যাংক ইউ সো মাচ সাবিনা ইসলাম মিম। ওকে, তো আরেকটা সার্কিট আমরা সলভ করি, আজকের দিনের 4 নাম্বার সার্কিট। তো খেয়াল করো,
আঁকো তোমরা। তো আরেকটা সার্কিট আমি সলভ করাই। তো এখানে আমাদের একটা রোধ আছে, এখানে আমাদের রোধ আছে, এই পয়েন্টে আমাদের একটা রোধ আছে, এই পয়েন্টে আমাদের রোধ আছে, এই পয়েন্টে আমাদের একটা রোধ আছে, এই পয়েন্টে আমাদের রোধ আছে, আবার এই পয়েন্টেও আমাদের একটা রোধ আছে, এই পয়েন্টেও আমরা রোধ যুক্ত করলাম, আবার এই পয়েন্টেও আমাদের একটা রোধ আছে, এই পয়েন্টেও আমরা রোধ যুক্ত করলাম। তো টোটাল 1 2 3 4 5, টোটাল 5টা রোধ, 1 2 3 4 5। আমাদের এই পয়েন্টের নাম দেওয়া এ পয়েন্ট, এই পয়েন্টের নাম দেওয়া এ পয়েন্ট, আর এই পয়েন্টের নাম দেওয়া বি পয়েন্ট। এটা আমাদের 3 ওহম, এটা আমাদের 6 ওহম, ওহম না লিখি 6 ওহম, এটা আমাদের 4 ওহম, এটা আমাদের 8 ওহম, এটা আমাদের 8 ওহম। ওকে, তো এটা আমাদের কোশ্চেন। ওকে, আমাদের বের করতে হবে, এ এবং বি এর অ্যাক্রসে, আমাদের বের করতে হবে এ এবং বি এর অ্যাক্রসে তুল্য রোধটা কত। এটা আমাদের এ বিন্দু আর এটা আমাদের বি বিন্দু। তো আমাদের এ এবং বি বিন্দুর সাপেক্ষে তুল্য রোধটা নির্ণয় করতে হবে, এ এবং বি বিন্দুর সাপেক্ষে। তো আমরা শুরু করি, তো খেয়াল করো, তো আমরা শুরু করে ফেলি। ওকে, সলিউশনে চলে যাই। তো এটা যদি এ পয়েন্ট হয়, এই পয়েন্টটা এ পয়েন্টই হবে, কারণ মাঝখানে কোনো প্রকার কি নাই, রেজিস্ট্যান্স বা রোধ নাই। এটা এ পয়েন্ট হলে খেয়াল করো এখানেও কোনো রেজিস্ট্যান্স নাই, আমাদের এই পয়েন্টটাও কত হবে, এ পয়েন্ট হবে। এটা এ পয়েন্ট হলে এই পয়েন্টটা কত হবে, আমাদের এ পয়েন্টই হবে। খেয়াল করছো, এটা এ পয়েন্ট হলে এই বরাবর আসলে এটাও এ পয়েন্ট হবে, এটা এ পয়েন্ট হলে এই পয়েন্টটা আমাদের এ পয়েন্ট হবে। এটা বি পয়েন্ট হলে এই পয়েন্টটা আমাদের বি পয়েন্ট হবে। তুমি যদি এই বরাবর যাও এটা আমাদের কি পয়েন্ট হবে, বি পয়েন্ট হবে। তুমি যদি নিচে আসো এটা আমাদের কি পয়েন্ট হবে, বি পয়েন্ট হবে। এটা আমাদের কি হবে, বি পয়েন্ট হবে। বোঝা যাচ্ছে তো না? এটা বি পয়েন্ট হলে দেখো এই বরাবর যাও এটা বি পয়েন্ট হবে, কারণ মাঝখানে কোনো রোধ নাই। এটা বি হলে নিচে আসো এটাও বি হবে, কারণ মাঝখানে কোনো রোধ নাই। খেয়াল করো, এটা আমরা বুঝে গেলাম না, আমরা দেখো বুঝে গেলাম। তো এবার আমরা কয়টা পয়েন্ট পাইছি এখানে, আমরা বেসিক্যালি দুইটা পয়েন্ট পাইছি। আমরা বেসিক্যালি এ পয়েন্ট আর বি পয়েন্ট পাইছি। তো একটু মন দিয়ে দেখো, এটা আমাদের এ পয়েন্ট, এটা আমাদের এ পয়েন্ট, আর এটা আমাদের কি পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট। আমরা বেসিক্যালি এ পয়েন্ট আর বি পয়েন্ট পাইছি। তো খেয়াল করো, আমি যদি এই 6 ওহমের কথা জিজ্ঞেস করি তোমাকে, এই 6 ওহম কার আর কার মাঝখানে আছে, বলবা এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে 6 ওহম আছে। তো এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে একটা রেজিস্টর যুক্ত করে দাও যার ভ্যালু কত, 6। আমি যদি জিজ্ঞেস করি এই 3 ওহম কার আর কার মাঝখানে আছে, এটা এ পয়েন্ট হলে এটা এ পয়েন্ট হবে, এটা বি পয়েন্ট হলে এটা বি পয়েন্ট হবে। তো এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে 3 ওহম আছে। তো এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে আমরা আরেকটা রোধ দিলাম। এই আরেকটা রোধের ভ্যালু কত বলো তো, আরেকটা রোধের ভ্যালু 3 ওহম। তারপরে খেয়াল করো, এই 4 ওহম কার আর কার মাঝখানে আছে, এটাও তুমি বলবা এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে আছে। তো এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে যেহেতু আছে, তো এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে 4 ওহমের একটা রেজিস্টর আছে, 4 ওহমের। ওকে, সিমিলার ওয়েতে এই 8 ওহম কার আর কার মধ্যে আছে, এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে 8 ওহম আছে। তো এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে তুমি আরেকটা রোধ দিয়ে দাও, এটা কত ওহম, এটা 8 ওহম। এই 8 ওহম কার আর কার মাঝখানে আছে, এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে 8 ওহম আছে। তো এই 8 ওহম আমরা এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে আমরা দিয়ে দিলাম, এটা আমাদের বি পয়েন্ট, এটা আমাদের এ পয়েন্ট। তো এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে আমরা আরেকটা 8 ওহম যুক্ত করে দিলাম, এই 8 ওহমটা। ওকে, তো খেয়াল করো প্রত্যেকটাই কিসে আছে, প্রত্যেকটাই প্যারালালি আছে বা সমান্তরালে আছে। খেয়াল করো, এই সার্কিট দেখে কিন্তু তুমি বুঝতে পারতেছিলা না যে প্রত্যেকটা রোধ সমান্তরালে আছে, বাট তুমি যখন সার্কিটটা রিড্র করলা, রিড্র করে যখন এভাবে ড্র করলা, তখন তুমি বুঝে গেছো যে সার্কিটের সবগুলো রোধ কিসে আছে, সবগুলো রোধ আসলে প্যারালালে আছে। সবগুলো সলভ করলে তুমি বের করতে পারবা। এটা বের করবা কিভাবে, আমরা আশা করি জানি। 1/Rp সমান যারা যারা প্যারালালে আছে 1/4 প্লাস 1/6 প্লাস 1/3 প্লাস 1/8 প্লাস 1/8। তো এটার आंसर আসবে, Rp এর ভ্যালু আসবে হচ্ছে 1 ওহম। ওকে, Rp এর आंसर আসবে কত বলো তো, 1 ওহম। তো এই সার্কিটটা টোটাল সার্কিটের তুল্যরোধ কত, এ আর বি পয়েন্টের অ্যাক্রসে 1 ওহম। তামজিদ হাসান রনি, তোমার মনে ভুল হয়েছে। দেখো 1/4 প্লাস যারা যারা
যারা যারা প্যারালালে আছে বা সমান্তরালে আছে সবগুলোকে 1 বাই করে করে যোগ করতে হয়, তারপর লাস্টে উল্টায় দিলে তুমি পাবা 1 ওহম। ওকে, আর এখানে কিন্তু সার্কিটটা দেখে বোঝা যাচ্ছিল না এরা প্যারালালে আছে। সার্কিটটা যখন আমি রিড্র করলাম, রিড্র করার মাধ্যমে পয়েন্ট সিলেকশনের মাধ্যমে আমি বুঝতে পারলাম যে সার্কিটগুলো কিসে আছে, প্যারালালে আছে। ওকে, সার্কিটগুলো কিসে আছে বলো তো, প্যারালালে আছে। আচ্ছা, তো তোমাদের একটা করতে দেই 1.04 মানে প্রায় 1 এর কাছাকাছি। তোমাদের একটা করতে থাকলে আমি নিজেই তোমাদের করতে দিব না, নিজে করে দিব, তোমরা একটু বইলো। হ্যাঁ, এই সার্কিটটা আমি ড্র করি, ড্র করার পর তোমরা বইলো যে তোমরা করবা না আমি করাই দিব। মনে করো তোমরা না পারলে আমি করাই দিব, সমস্যা নেই। এই সার্কিটটা আমি ড্র করি। একজন কমেন্ট করছিল মনে হয় ওয়াই ডেল্টা সার্কিট দেখানোর জন্য। তো ওয়াই ডেল্টা সার্কিট আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনও আসবে না, আবার হচ্ছে আমাদের বোর্ড লেভেলে তো আসবেই না। ওকে, ওয়াই ডেল্টা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যখন তুমি পড়বা, ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে তখনকার সময়। ওকে, ওয়াই ডেল্টা বাট শিখে রাখলে ভালো, বাট শেখার খুব একটা দরকার নেই, ব্রেনে প্রেশার নেওয়ার খুব একটা দরকার নেই, কারণ এই টাইপের সার্কিট আসবে না ওয়াই ডেল্টা টাইপের। ওয়াই ডেল্টা যে টার্মটা তুমি আমাদের বললা, এটা আর কি তুমি যখন ইঞ্জিনিয়ারিং পড়বা তখন তুমি আসলে তখন আসলে শেখায় ইউনিভার্সিটিতে। ওকে, আচ্ছা, তো খেয়াল করো এটা একটা রোধ, এটা আমাদের আরেকটা রোধ, খেয়াল করো এটা আমাদের আরেকটা রোধ, এটা আমাদের আরেকটা রোধ, খেয়াল করো এটা আমাদের আরেকটা রোধ। ওকে, এটা আমাদের আরেকটা রোধ, খেয়াল করো এটা আমাদের আরেকটা রোধ। ওকে, আর এটা আমাদের আরেকটা রোধ, খেয়াল করো এই যে আমাদের আরেকটা রোধ, এটাও আমাদের আরেকটা রোধ। ওকে, এটা আমাদের আরেকটা রোধ, এটা আমাদের আরেকটা রোধ। ওকে, এটাও আমাদের আরেকটা রোধ, সরি, আর এটা আমাদের আরেকটা রোধ। ওকে, তো এই যে রোধগুলো আমি কানেক্ট করলাম, তো আমাদের প্রত্যেকটা রোধের ভ্যালু হচ্ছে 3 ওহম করে। তো প্রত্যেকটা রোধের ভ্যালু কত, 3 ওহম করে। প্রত্যেকটা রোধের ভ্যালু কত, 3 ওহম করে। তো আমাদের দুইটা পয়েন্ট দেওয়া, এই পয়েন্টটা আমাদের দেওয়া এ পয়েন্ট, এই পয়েন্টটা দেওয়া আমাদের এ পয়েন্ট, আর এই পয়েন্টটা দেওয়া আমাদের বি পয়েন্ট। তো আমাদের এ পয়েন্ট আর বি পয়েন্টের অ্যাক্রসে তুল্য রোধ বের করতে হবে। এটা আমাদের 5 নাম্বার সার্কিট। তো এটা কি তোমরা পারবা না আমি করাই দিব, একটু বলো তো এটা কি তোমরা পারবা? বলো তো এটা কি তোমরা পারবা না আমি করাই দিব? এই সার্কিটটা কি তোমরা সলভ করতে পারবা না আমি করাই দিব, একটু বলো তো। সামিউল বাশির বলছো পারবো, দীপান্বিতা সুর বলছো পারবো। ওকে, বলো তোমরা পারবা কিনা? ম্যাক্সিমাম বলছো তোমরা পারবা। তো এই সার্কিটটা তোমরা ট্রাই করে তোমরা চাইলে আমাদের এই পিপিএস গ্রুপে তোমরা এই সার্কিটের সমাধানটা বা এইচডব্লিউ আকারে সলভ করে তুমি হচ্ছে আমার যে আইডি আছে ফারহান শেখ আইডি, সেই ফারহান শেখ আইডিটা তুমি ট্যাগ করে এবং তোমরা হচ্ছে হ্যাশট্যাগে পিপিএস লিখে তোমরা এই গ্রুপে কি করতে পারো বলো তো। এই গ্রুপের মধ্যেই তোমরা যে গ্রুপটাতে ক্লাস করছো সেই গ্রুপে তোমরা এইচডব্লিউ আকারে তোমরা করতে পারো। ওকে, আচ্ছা, ম্যাক্সিমামই বলছো পারবো। ওকে, ম্যাক্সিমামই বলছো 99.99% স্টুডেন্ট বলছো পারবো। তো তোমরা অবশ্যই যা যা আমি করলাম টোটাল 4টা সার্কিট আমি নিজে করাই দিলাম, তো এটা আশা করি পারা উচিত। ওকে, এরা ফার্স্টে সিডি যা আছে ফার্স্ট এটা সলভ করবা, এটা হচ্ছে প্যারালাল, এটা সলভ করবা, তারপর এরা সিডি যা আছে এটা সলভ করবা, ওইটার সাথে এটা প্যারালালে, এভাবে সলভ করে করে তুমি এটার এইচডব্লিউ বা এটা তোমার যে সলভটা তোমরা আমাদের এই গ্রুপটাতে কি করতে পারো, গ্রুপটাতে হচ্ছে সেন্ড করতে পারো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ক্লাসটা কেমন লাগলো জানিও। আল্লাহ হাফিজ।